আউটসাইড ট্রেন্ড লাইনটা পাই গেছি। পরে কি হলো, মার্কেটটা আরো কতটুকু যাইবো ওইটার জন্য আমি একটা এরিয়া ক্যালকুলেশন করতে পারতেছি। ফুল টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, ঠিক আছে? হইতে পারে এটা ছোট্ট, হইতে পারে একটুকু, হইতে পারে খুব সুন্দরভাবে ফলো করবো। এখন দেখেন এই হাইরেও মার্কেট ব্রেক করে ফেলছে, তার মানে কি এটা হচ্ছে ওর হায়ার লো। আবার গেছে অনেক ভলিউমের সাথে স্পিডে আপ ট্রেন্ড হইছে, ঠিক আছে? কোনো দুর্বল না, স্পিডে আপ ট্রেন্ড হইছে। এখন কথা হচ্ছে সব সময় যে একটুক জায়গার ভিতর থেকে এন্ট্রিগুলো নেওয়ার পরে মার্কেট মুভ করা শুরু করবে সেটা কোনো কথা না, কেননা এখানে আবার দেখেন এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত ড্র করি, দেখেন তো একটা ইনসাইড ট্রেন্ড লাইন তৈরি হয়েছে কিনা। একটু গেছে মার্কেট, কিন্তু আপ ডিরেকশনে গেছে, বাট কি করছে মার্কেটটা অনেক স্লোলি, আস্তে ধীরে আস্তে ধীরে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের একদম এ টু জেড ইনশাল্লাহ আজকের এই একটা ভিডিওর মধ্যে আমরা শিখব। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। ও হ্যাঁ, তার আগে আরেকটা কথা, যাদের পকেটে সময় নাই ভাই তারা ভিডিওটা স্কিপ করেন, ভিডিওটা অনেক বড় হইতে পারে। সো আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। পরের ভিডিওর দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। সো আশা করি বুঝতে পারতেছেন ভিডিও টপিক হচ্ছে ট্রেন্ড লাইন। এখন আমরা এই ট্রেন্ড লাইন কি সেটা জানবো, ঠিক আছে? শুরুতে আমরা জানবো ট্রেন্ড লাইন কি। বাট এইখানে ট্রেন্ড লাইন কি এই শব্দটা জানার আগে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই ট্রেন্ড শব্দটার সাথে লাইন কেন লাগানো হয়েছে, তাই না? এখন তাহলে আমাদেরকে এখানে দুইটা টপিক জানতে হবে, একটা হচ্ছে ট্রেন্ড জিনিসটা কি, আর একটা হচ্ছে ট্রেন্ড লাইনটা কি। এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজে বুঝে ফেলবো যে ট্রেন্ড লাইন কি। ওকে, তো চলেন এখন এই ট্রেন্ড লাইন কি সেইটা জানার আগে আমরা জানি ট্রেন্ড কি। ওকে, ট্রেন্ড জিনিসটা কি? এই ট্রেন্ড এই শব্দটার অর্থ হচ্ছে মূলত এক ধরনের প্রবণতা, ঠিক আছে? কেমন টাইপের প্রবণতা? এমন কোনো একটা কাজ যেটা সবাই মিল্লা করার একটা প্রবণতা, ঠিক আছে? ধরেন যে এমন কোনো একটা কাজ যে কাজটা সবাই করবে, এরকম একটা প্রবণতা। আমি একটু যা এক্সাম্পল দিই তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আমি আমার চার্টের মধ্যে চলে আসছি আপনাদেরকে এক্সাম্পলটা দেওয়ার জন্য যে ট্রেন্ড জিনিসটা কি আর এটা কেমন ধরনের একটা প্রবণতা। ধরেন যে এটা হচ্ছে একটা গ্রামের কোনো একটা পাড়া বা মহল্লা, ঠিক আছে? এই মহল্লার ভিতরে কে কে আছে? সালামের মা আছে, যে সবার লিডার। কালামের মা আছে, রফিকের মা আছে, জব্বারের মা আছে, কুদ্দুসের মা আছে। এরকম সবার ঘরে তো একটা একটা মানে মুরব্বী মহিলা মানুষ আছে, বুঝতে পারতেছেন? তো কি হইলো, সালামের মা যেহেতু এই এলাকার লিডার, তো হ্যাঁ কি করলো, হুট করে ব্যানের মধ্যে সবজি আসছে, হ্যাঁ গেল দৌড় দিয়ে কিনতে, সবজি আইছে রে, সবজি আইছে। তো উনি যে সবজি আইছে কয়ে চিল্লান দিয়া গেছে, লগে লগে কুদ্দুসের মা, জব্বারের মা, কালামের মা সবাই দৌড়ে আইছে। হ্যাঁ, ভাবি সবজি কিনতেছে, আমিও সবজি কিনবো, জামাই আছে বিদেশ, টিয়ার তো ভাব নাই, কিনি দেহা দেই। সো এই যে উনি সবজি কিনা শুরু করছে, উনার থেকে দেখে আবার অন্যান্য মানুষই কাজটা করা শুরু করছে। এইটাই হচ্ছে একটা ধরনের প্রবণতা, একটা কাজ করার প্রবণতা। সেম যখন এই তিনজনে চলে আসছে যে সবজি আসছে, হেরা যখন সবাই কিনতেছে, তাহলে আমরাও কিনবো। তো এই লোকগুলা কি করছে, এই লোকগুলাও যখন দেখছে যে সব ঘরের মহিলারা যায় সবজি কিনা শুরু করছে, সালামের মা লিডার আছে, হ্যাঁ সবার আগে সবজি কিনা শুরু করছে, ওরা সবাইও চলে যাব ওই সবজি কেনার জন্য। তার মানে এই ঘটনা থেকে কি বুঝলেন? এই ঘটনা থেকে বোঝার বিষয় হচ্ছে এইখানে একটা কাজ হচ্ছে, সবজি বিক্রেতা আসছে সবজি বেচার জন্য। তো সালামের মাঝে লিডার, উনি যায় চিল্লান দেয়া বলছে যে সবজি আসছে, যে সবজি কিনতে হইব, ঠিক আছে? সো যেহেতু লিডার গেছে গা, হের দেহা দি হের আশেপাশে দু একটা মহিলা আছে বা বান্ধবী আছে, ওনারাও চলে গেছে ওই সেম কাজটা করার জন্য, যে জামাই বিদেশ আছে, টাকার অভাব আছে, ভাবি যেহেতু সবজি কিনতেছে আমরাও কিনি। দেখা দেখি একটা কাজের প্রবণতা বেড়ে গেল, যে এরা চারজন যে যাইতেছে কেনার জন্য, আবার এই আশেপাশের ঘরের যে মহিলারা আছে ওরা যখন কিনতেছে যাই আমরাও কিনি। ঘটনাটা বুঝছেন? এই জিনিসটাই হচ্ছে একটা ট্রেন্ড। যেমন টিকটকে আপনারা দেখেন না যে নতুন একটা গান বাড়াইছে, ওই গানটারে শুরুতে একজনে করে, ঠিক আছে? পরে ওই যে একজনে করছে ওর দেহা দেহি কাম সারছে রে ভাই, ওই গানটারে মনে করেন যে পুরো বাংলাদেশেই করা শুরু করে দেয় সবাই। তার মানে কি ওই একটা কাজ সবাই করতেছে, ওইটাই হচ্ছে ওই কাজটার প্রবণতা বা ট্রেন্ড, ঠিক আছে? ওইটারে আমরা ট্রেন্ড বলি। আর পরে কি হয়, ওই কাজটারে করতে করতে মানে ওই গানটারে ওরা মানে টিকটক বানাইতে বানাইতে ওই গানের পুরো মানিজ্যটা মাইরা দেয়। তো এটাই হচ্ছে কি একটা কাজ সবাই মিল্লা করার যে একটা প্রবণতা আছে, ওই জিনিসটা হচ্ছে ট্রেন্ড। আমি মূলত এটাই বোঝাতে চাইছি ট্রেন্ড বলতে। এখন কথা হচ্ছে তাহলে মার্কেটের ট্রেন্ড, আমরা যেহেতু মার্কেটে কাজ করতেছি, সো মার্কেটের ট্রেন্ড জিনিসটা কি, তাই না? এখন মার্কেটের ট্রেন্ড জিনিসটা হচ্ছে ওই জিনিসটা, যেমন ধরেন যে মার্কেটটা ক্রমান্বয়ে নিচের দিকেই আসতে আছে, তার মানে কি এইখানে সবাই কি করব, আমি আপনি সহ যারা আছে সবাই তো নর্মাল চোখে দেখতেছি মার্কেটটা নিচের দিকেই আসতেছে। তাহলে আমরা কি করব, মার্কেটটারে নিচের দিকে সেলিং করব। এটাই হচ্ছে একটা ট্রেন্ড। আমরা সবাই যে দেখতাছি মার্কেটটা নিচের দিকে আসতেছে, ইভেন সবাই দেখা দেখা এই কাজটাই করতেছি, যে যেহেতু সবাই সেল করতেছে আমিও সেল করব।
মার্কেট নিচে যাইতেছে, আমিও নিচে যাওয়ার জন্য ট্রেড করব। এটাই হচ্ছে মার্কেটের একটা ট্রেন্ড। আবার কি হইলো এখানে, এই যে মার্কেটটা তখন নিচে আসতেছিল, তাই না, মার্কেটটা তখন নিচে আসতেছিল, হুট করে মার্কেটের কিছু বড় ভাইরা আছে, যেমন এখানে সালামের মা আছে, ওইখানেও কিছু বড় ভাই আছে, এই যে মার্কেটটা তখন নিচে আসতেছিল, এই জিনিসটারে চেঞ্জ করে মার্কেটের উপরের দিকে পাঠায় দিব, ঠিক আছে। তখন কি করব, আবার সবাই দেখো কি, আরে মার্কেট তো মুভ চেঞ্জ করে মার্কেট এখন উপরের দিকে যাওয়া শুরু করছে। এখন কি করব, সবাই যখন দেখছে মার্কেট উপরের দিকে যাইতেছে, তাহলে সবাই এখন উপরের দিকেই ট্রেড নেওয়া শুরু করব। কারণ মার্কেট যেহেতু উপরে যাইতেছে, আমরা তো আর নিচে ট্রেড নেব না, আমরা হচ্ছে উপরের ডিরেকশনে ট্রেড নেব। তো এইটাও আর একটা ট্রেন্ড। তার মানে কি, যেই কাজটা, যেই একটা কাজ বা যেই কাজটা করার জন্য সবাই পিছে লাগা থাকে বা সবাই একটা কাজই করা শুরু করে, ওইটার যে একটা প্রবণতা, ওই জিনিসটাই হচ্ছে ট্রেন্ড। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ট্রেন্ড জিনিসটা কি। এখন এই ট্রেন্ডের সাথে, এখন এই মার্কেটের ট্রেন্ডের সাথে ট্রেন্ড লাইন শব্দটা কেন লাগানো হয়েছে সেটা আমরা একটু ছোট্ট করে জানি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ট্রেন্ড লাইন জিনিসটা কি। ওকে, এইটার জন্য আমি একটু একটা এক্সাম্পলই দেই। ওকে, ট্রেন্ডের সাথে লাইন শব্দটা কেন লাগানো হয়েছে সেটার আমি একটু এক্সাম্পল দিই। ধরেন যে মার্কেটটা ক্রমান্বয়ে উপরের ডিরেকশনেই গেছে, তাই না, ধরে নিলাম মার্কেটটা ক্রমান্বয়ে উপরের ডিরেকশনই গেল। এখন কথা হচ্ছে, এই যে মার্কেটটা উপরের ডিরেকশনে গেল, সো একটা ডিরেকশনে যাওয়ার একটা প্রবণতা বাইরে গেছে, সবাই দেখেই বুঝবে যে মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে, মার্কেটটা ক্রমান্বয়ে উপরের দিকে যাইতেছে, আর সবাই এই জায়গাগুলো থেকে হিউজ বাইং করতেছে, দ্যাটস ওয়াই মার্কেটটা উপরের দিকে যাইতেছে। এখন কথা হচ্ছে, এই যে মার্কেটটা একটা এরিয়া দখল কইরা আর বিভিন্ন পিপসের পয়েন্টের ভ্যালিউ অনুসারে মার্কেটটা কি করতেছে, প্রাইস বাড়ায় বাড়ায় নিজের উপরের দিকে নিয়ে যেতেছে, তাই না, প্রাইস বাড়ায় বাড়ায় নিজেকে উপরের দিকে নিয়ে যেতেছে। এখন এই যে মার্কেটটা একটা এরিয়া দখল কইরা, ঠিক আছে, মার্কেটটা একটা এরিয়া দখল কইরা দেন হচ্ছে নিজেরে প্রাইজের সাথে ভ্যালিউ অনুসারে মুভ করায় করায় উপরের ডিরেকশনে যাইতাছে। এখন আমাদের কি দরকার আছে না যে মার্কেট তো উপরের দিকে যাইতাছে একটা ট্রেন্ড হইয়া, বাট এই মার্কেটটা এখন আনুমানিক কতটুকু এরিয়া নিয়ে একটা ট্রেন্ড বানাইতেছে বা একটা এরিয়া নিয়ে উপরের ডিরেকশনে যাইতেছে, ওইটা জাস্ট আনুমানিক একটা মেজারমেন্ট করার জন্যই আমরা কি করি, যখন একটা লাইন দিয়া ওর এরিয়াটারে একটা ক্যালকুলেট করি বা একটা মেজারমেন্ট করি, সেইটাই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। তার মানে কি বুঝলেন, মার্কেটটা যে একটা ট্রেন্ড বানাইছে উপরের দিকে, ওই ট্রেনটা যে উপরের দিকেই যাইতাছে প্রাইজের সাথে বিভিন্ন প্রাইস অ্যাকশনের মুভ কইরা কইরা ভ্যালিউগুলা, এখন মার্কেটটা অবশ্যই উপরের দিকে যাইতাছে সেটাও আমরা বুঝলাম। সো এখন মার্কেটটা যে এই প্রাইজের সাথে ভ্যালিউগুলা মুভ কইরা কইরা উপরের দিকে গেছে, অবশ্যই তো মার্কেটটা কোনো একটা এরিয়া জুইরা নিজের বডিটা বানাইছে, মানে মার্কেটের যে মোমেন্টামগুলা হয়েছে, মার্কেটটা তো অবশ্যই কিছু জায়গা দখল কইরা কইরাই আপ ট্রেন্ড বানাইছে নিজেরে, মার্কেটটা কিছু জায়গা দখল কইরা কইরাই নিজের আপ ট্রেন্ডের দিকে নিয়ে গেছে। এখন এই যে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে গেল, নিজেরে কতটুকু জায়গা বা এরিয়া দখল কইরা উপরের দিকে যাচ্ছে, ওইটারে আমরা জাস্ট একটু মেজারমেন্ট করার জন্য বা জাস্ট একটা আনুমানিক আইডিয়া করার জন্য যে এটুক এরিয়া জুড়ে মার্কেটটা উপরের ট্রেন্ডে যাইতাছে, তখন যখন আমরা একটা আনুমানিক একটা এরিয়া বা একটা মেজারমেন্ট ড্র করি বা একটা লাইন ড্র করি, ওইটারেই আমরা বলি ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন জিনিসটা কি বুঝছেন? এখন যদি বলি এক কথায় ট্রেন্ড লাইন কি, এই যে মার্কেটটা নিজেরে ক্রমান্বয়ে আপ ট্রেন্ডের দিকে বা উপরের দিকে নিয়ে গেছে, যাওয়ার সময় মার্কেটটা আনুমানিক কিছু জায়গা দখল করছে মার্কেটের ভিতরে, এই যে এতটুকু হাই আসছিল, এতটুকু লো আসছিল, এতটুকু হাই আসছিল, এই যে একটা জায়গা দখল করছে, এই জায়গাগুলারে আমরা মেজারমেন্ট করার জন্য বা আইডিয়া করার জন্য যে কতটুকু জায়গা বা পরিমাপ নিয়ে ও ক্রমান্বয়ে নিজের উপরের দিকে শিফট করছে, সেইটার একটা আনুমানিক মেজারমেন্ট বা হিসাব নিকাশ করার জন্য আমরা যখন একটা লাইন বা একটা এরিয়া ড্র করি, ওইটারই তখন আমরা বলি ট্রেন্ড লাইন। আশা করি বুঝতে পারছেন ট্রেন্ড লাইন জিনিসটা কি। আর এই যে আমরা মেজারমেন্ট করার জন্য একটা লাইন ড্র করি বা এরিয়া ড্র করি, এই এরিয়াটার কারণে মূলত আমরা ট্রেন্ডের সাথে ওই লাইন শব্দটা লাগাইছি, এই জন্যই আমরা এটারে বলি ট্রেন্ড লাইন। আশা করি এটা বোঝার বাকি নাই। সো চলেন বাকি টপিকের দিকে শিফট করি। তো এখন আমরা জানবো যে এই ট্রেন্ড লাইনটা মার্কেটে কেন তৈরি হয়, ঠিক আছে। এখন আমরা জানবো এই ট্রেন্ড লাইনটা মার্কেটে কেন তৈরি হচ্ছে। তো এইটার জন্য এখন একটা এক্সাম্পল দেওয়া দরকার। সো আমরা কি জানি, মার্কেট কিসে চলে, পিপসে চলে। মার্কেট কিসে চলে, পিপসে চলে। পিপস অনুসারেই তো মার্কেটটা মুভমেন্ট করে। এখন মার্কেটটা কি সারা জীবনই একটা ডিরেকশনে যায়? মার্কেটটা কি সারা জীবনই একটা ডিরেকশনে যায়? না, মার্কেটটা কি করে, নিজেরে কিছুক্ষণ একটা ডিরেকশনে মুভ করায়, আবার চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়া আরেকটা ডিরেকশনে মুভ করায়। যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছেন আগের, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, মার্কেট স্ট্রাকচার, এই সবগুলা ভিডিওর ভিতরে আমি বলে দিয়েছিলাম।
তো এখন কথা হচ্ছে যেহেতু মার্কেট কিছুক্ষণ নিজের উপরের দিকে শিফট করায়, কিছুক্ষণ নিচের দিকে শিফট করায়, আবার কিছুক্ষণ উপরের দিকে শিফট করায়, তার মানে কি মার্কেটের ভিতরে কিছুক্ষণ যখন উপরে মার্কেটটা শিফট করে তখনই কি হচ্ছে, মার্কেটে একটা আপ ট্রেন্ড হচ্ছে। আবার যখন মার্কেটটা নিজের কিছুক্ষণ নিচের দিকে শিফট করে তখন কি হচ্ছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ড হচ্ছে। আবার যখন আপ 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 ডিরেকশনে শিফট করে কিছুক্ষণ, তার মানে কি একটা আপ ট্রেন্ড হচ্ছে। এই যে মার্কেটটা কিছুক্ষণ আপ ট্রেন্ডের দিকে যাইতেছে, কিছুক্ষণ ডাউন ট্রেন্ডের দিকে যাইতেছে, আবার কিছুক্ষণ আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। সো এই যে যাইতেছে মার্কেটটা একটা ডিরেকশনে বা একটা ট্রেন্ডে, ওইটার কি আমাদের মেজারমেন্ট করা দরকার আছে না? দরকার আছে, ওকে দরকার আছে। তাহলে এখানে কি বুঝতে পারলেন আপনি এখানে, যে মার্কেটটা একটা ডিরেকশনে কোনো দিনই যাবে না, মার্কেটটা মাল্টিপল ডিরেকশনে ছোটাছুটি করে। সো যেহেতু মার্কেটটা অলওয়েজ উপরের ডিরেকশনে, আবার নিচের ডিরেকশনে, আবার উপরের ডিরেকশনে, আবার নিচের ডিরেকশনে, আবার উপরের ডিরেকশনে, তার মানে কি যেহেতু মার্কেটটা অলওয়েজ মাল্টিপল ডিরেকশনে মুভ করে, তার জন্যই মার্কেটের মধ্যে কি হইতাছে, ট্রেন্ড লাইনগুলো তৈরি হইতেছে বা ট্রেন্ড তৈরি হইতেছে। তার জন্য কি হইতেছে, মার্কেটে ট্রেন্ড তৈরি হইতেছে। আর ওই ট্রেন্ডগুলার এরিয়াগুলারই আমরা আনুমানিক বা একটা আইডিয়া বা মেজারমেন্টের জন্য যখন ড্র করি, ওইটাই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। আর তখনই আমাদের ট্রেন্ড লাইনগুলো তৈরি হইতেছে। যেমন এইখানে দেখেন, আমি এই যে মার্কেটটা আপ ট্রেন্ড হয়েছিল, এই আপ ট্রেন্ডটারে যখন আমি একটা মেজারমেন্ট করছি, একটা এরিয়া ড্র কইরা, তখন এটা ট্রেন্ড লাইনে পরিণত হয়ে গেছে। আবার মার্কেটটা এখানে অনেকক্ষণ ডাউন ডিরেকশনে মুভ করছে। এখন মার্কেটটা কতটুকু এরিয়া নিয়ে অনেকক্ষণ ডাউন ডিরেকশনের দিকে যাইতেছে, সেইটারে যখন আমি ড্র করব, তখন কি হইলো, ওইটাও আমার জন্য একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেল। তো বুঝতে পারতেছেন, ট্রেন্ড লাইন তৈরি হওয়ার প্রথম একটা কারণ হচ্ছে কি, মার্কেট এলোমেলো অলওয়েজ মুভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেন লাইন তৈরি হওয়ার একটা কারণ। কেন তৈরি হচ্ছে, এই কারণেই ট্রেন লাইনটা তৈরি হচ্ছে। এখন একটা ডিরেকশনে যে মার্কেটটা বারবার মুভ করবে, অনেকক্ষণ মুভ করবে, এর জন্য একটা ট্রেন তৈরি হইতেছে। আর এই ট্রেনটার জন্য আমরা মেজারমেন্ট করব বা ড্র করব, তখন এটা ট্রেন লাইন তৈরি হয়ে যেতেছে। এটাই ভাই সিম্পল কাহিনী। বাট এখনও বহুত অ্যাডভান্স জিনিস বাকি আছে। জাস্ট আমি আগে বুঝাইলাম যে ট্রেন কি, ট্রেন লাইন কখন তৈরি হয়, আর ট্রেন লাইনগুলো কেন তৈরি হচ্ছে। এই মার্কেটের এলোমেলো মুভমেন্টের কারণে বা মাল্টিপল ডিরেকশনে মুভমেন্টের কারণেই ট্রেন তৈরি হইতেছে। আর ওই ট্রেনগুলারে আমরা যখন ড্র করতেছি, তখন সেটারে আমরা ট্রেন লাইন বলতেছি। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারছেন ট্রেন লাইন জিনিসটা কি, আর ট্রেন্ড কেন তৈরি হচ্ছে মার্কেটের ভিতরে। মার্কেটের এলোমেলো বা মাল্টিপল ডিরেকশনে মুভমেন্টের জন্যই ট্রেন তৈরি হইতেছে। আর ওই ট্রেনটারে যখন আমরা এরিয়া বা একটা আনুমানিক মেজারমেন্টের জন্য একটা লাইন বা এরিয়া দিয়ে ড্র করতেছি, তখনই ওইটার সাথে লাইন শব্দটা যুক্ত হয়ে যেতেছে, ট্রেন লাইন। আর এই কারণে ট্রেন লাইন তৈরি হইতেছে। শেষ। এখন চলে আসি আমাদের মেইন টপিকগুলাই। ভাই এইগুলা দেখা ভাই ভুলেও কেউ মাথাটা ঘুরায়েন না। আমি জানি দুনিয়ার কেউ এর আগে বাংলাদেশের গুল্লি মারি, পুরা পৃথিবীতে কেউ এর আগে এইভাবে ট্রেন লাইন আপনাদেরকে শিখায় নাই। ঠিক আছে, আজকের ভিডিওটা ইতিহাসের সেরা ট্রেন লাইনের ভিডিও ধরতে পারেন আপনি। কারণ পুরা পৃথিবীতে ঘুরা এই ট্রেন লাইনের ভিডিও কোনো জায়গায় পাইবেন না, কেউ শিখাই নাই। প্রথমে আমরা জানবো যে টাইপ অফ ট্রেন লাইন, ঠিক আছে, মানে ট্রেন লাইনের কতগুলা প্রকারভেদ আছে সেটা আমরা শুরুতে জানবো। আমরা জানি কি ট্রেন লাইনের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ারলি জানি না আপ ট্রেন্ড কোনটা, মার্কেটটা যখন ক্রমান্বয়ে উপরের দিকে যাবে সেটা আপ ট্রেন্ড, আর মার্কেটটা যখন ক্রমান্বয়ে নিচের দিকে আসতে থাকবে, তার মানে কি সেটা ডাউন ট্রেন্ড। এতটুকু তো সবাই জানি। ওকে, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার বলতে পারি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড এই দুই ধরনের ট্রেন্ড আছে মার্কেটে। ট্রেন্ড লাইনের প্রকারভেদ দুই ধরনেরই, এই দুই ধরনের ট্রেন্ড আমরা জানি অলরেডি। ওকে, এতটুকু গেল। এখন এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আপনি দেখতেছেন পাওয়ারের ফেসিলিটিসের উপরে ভিত্তি করে, ঠিক আছে, মানে পাওয়ারের দিক থেকে ভিত্তি করে এই ট্রেন্ডটা আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে কি হাই ভলিউমের উপরে যে ট্রেন লাইন তৈরি হবে সেইটা, আরেকটা হচ্ছে লো ভলিউমের উপরে যে ট্রেন লাইনটা তৈরি হবে সেইটা। মানে কি ওদের মোমেন্টাম অনুসারে ওদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হাই ভলিউম নিয়ে তৈরি হবে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, আরেকটা কি হবে লো ভলিউম নিয়ে তৈরি হবে এই আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। এই দুইটার ক্ষেত্রে সেম এই দুইটা নিয়ম হবে। মানে এই দুইটা ট্রেন লাইন যখন তৈরি হবে, তো এই দুইটা ট্রেন লাইন, এই দুইটা পাওয়ারের যে কোনো একটা পাওয়ার ইউজ করে এই ট্রেন লাইনটা তৈরি হবে। এখন চলেন আমি একটু চার্টে নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই যে এই হাই ভলিউমের যে ট্রেন লাইনটা তৈরি হবে হয়তোবা আপ ট্রেন্ড হইতে পারে, হয়তোবা ডাউন ট্রেন্ড হইতে পারে। বাট এই হাই ভলিউম সম্পূর্ণ ট্রেন লাইনটা যখন তৈরি হবে দুইটার ক্ষেত্রে, তখন কিভাবে তৈরি হবে। আবার এই হাই ভলিউমের ক্ষেত্রে আমি লেখা রাখছি লো রেঞ্জিং, এর কাহিনীটা কি। সো চলেন আমি একটু এক্সাম্পল দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। চার্টে নিয়ে যাই। ওকে, আমি চার্টের মধ্যে আসলাম। এখন এখানে আমি একটা এক্সাম্পল ড্র করে রাখছি। এই এক্সাম্পলটা যদি আপনি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে মার্কেটটা এর আগে কোনো একটা ক্যারেক্টারে ছিল, বাট এইখান থেকে মার্কেটটা ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে অনেক হাই ভলিউম নিয়ে স্পিডে একটা ট্রেন্ড বানাইছে, কি আপ ট্রেন্ড উপরের দিকে। ঠিক আছে, মার্কেটটা কি হয়েছে উপরের ডিরেকশনে যে গেছে, জাস্ট একটা হাই ভলিউম নিয়ে উপরের দিকে গেছে না,
সো এইটাই হচ্ছে হাই ভলিউম সম্পন্ন ট্রেন্ড। এটা কিন্তু ডাউন ট্রেন্ডও হইতে পারতো। সো এটা কি হইতো, ডাউন ট্রেন্ডে এইভাবে হইয়া হিউজ ভলিউম নিয়ে একটা ডাউন ট্রেন্ডও তৈরি হইতে পারতো। সেই ক্ষেত্রে আপনি কি কি বলতে পারতেন, একটা হাই ভলিউমের ডাউন ট্রেন্ড, তাই না? এখন কথা হচ্ছে এইটা আমি কেন দেখাইলাম, এইটা দেখানোর কাহিনী আছে। এখানে দেখানোর কাহিনীটা হচ্ছে কি, মার্কেটটা কিন্তু গ্যাসে অনেক উপরে, আবার গ্যাসে অনেক ভলিউমের সাথে স্পিডে আপ ট্রেন্ড হয়েছে, ঠিক আছে, কোনো দুর্বল না, স্পিডে আপ ট্রেন্ড হয়েছে। কিন্তু এইখানে আমি বলছিলাম লগে একটা লেখা রাখছিলাম যে লো রেঞ্জিংয়ের কাহিনীটা কি, এই যে এই জায়গার থেকে ট্রেনটা শুরু হইয়া ট্রেনটা দেখেন একদম এই জায়গা পর্যন্ত আসে, তার মানে কি এই যে রেঞ্জিংটা কত ছোট্ট না, একটুকু এরিয়ার ভিতরেই মূলত এইটার রেঞ্জিং কমপ্লিট হয়েছে এই ট্রেন্ডের। খেয়াল করছেন এটা, এই ট্রেন্ডে তাহলে রেঞ্জিংটা কি অনেক কম না? হয়তোবা মার্কেটটা অনেক ভলিউমের সাথে অনেক উপরের লেভেলে চলে গেছে, বাট এই ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ডের রেঞ্জিংটা কম হবে, মানে এরিয়াটা মার্কেটটা কম খাবে, ঠিক আছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হইলে কি হইতো, মার্কেটটা তো হিউজ ডাউনটে আসতো, বাট মার্কেট তো অনেক ডাউনে আসছে, ফলে কি হয়েছে দেখেন, ফলে কি হয়েছে, মার্কেটের যে একটা রেঞ্জিং হয়েছে সেই রেঞ্জিং এরিয়াটাকে অনেক অল্প হয়েছে না, একটুকু এরিয়ার ভিতরে মার্কেটটা হিউজ একটা ডাউন মুভ দিয়ে দিছে, তাই না? একটা অ্যাগ্রেসিভ ট্রেন্ড হয়েছে। সো এই ট্রেন্ডটা হচ্ছে মূলত অ্যাগ্রেসিভ ট্রেন্ড। আর আমি ওইখানে এটাই বুঝাতে চাইছি যে এই অ্যাগ্রেসিভ ট্রেন্ডটাই হচ্ছে আমার হাই ভলিউমের ট্রেন্ড, ওকে। তার মানে আমার এই অ্যাগ্রেসিভ যেই ট্রেন্ডটা তৈরি হইতেছে মার্কেটে, ওইটাই হচ্ছে আমার এই হাই ভলিউমের ট্রেন্ড। আর এই হাই ভলিউমের ট্রেন্ডের ক্ষেত্রে রেঞ্জিংটা লো থাকে বা অল্প একটা এরিয়া জুইরাই আমার ট্রেন্ড লাইনটা তৈরি হইতেছে। ক্লিয়ার বুঝতে পারছেন? সো চলেন এবার আমরা জানি যে লো ভলিউম সম্পন্ন ট্রেন্ড জিনিসটা মূলত কি। আবার দেখেন এই লো ভলিউমের সাথে আমি লিখছি যে হাই রেঞ্জিং, তার মানে কি? আবার এটার একটা এক্সাম্পল দিতে হলে এটাও ক্লিয়ারলি বুঝে যাবেন। তারপর আমি লাইভ চার্টের মধ্যে নিয়ে দেখাই দিব। এইখানে একটু খেয়াল করেন, আমি একটা ড্রয়িং রাখছি যে ট্রেন্ডের, যে লো ভলিউম সম্পন্ন যেই ট্রেন্ডটা থাকবে বা আমার অ্যাগ্রেসিভ ছাড়া যে নর্মাল একটা ট্রেন্ড মার্কেটের মধ্যে তৈরি হয়, ওই ট্রেন্ডটারই হচ্ছে মূলত এই ট্রেন্ডটা, ঠিক আছে, যেটা আমি লিখছি যে লো ভলিউম সম্পন্ন ট্রেন্ড। এই ট্রেন্ডটাও দেখেন একটা আপ ট্রেন্ডই, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা আইসা এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দিচ্ছে, তার মানে কি মার্কেটটা আগে ধরেন যে ডাউন ডিরেকশন আসছে, এখান থেকে এখন আপ ডিরেকশনের জন্য একটা মুভমেন্ট দিয়ে দিছে আমাকে। সো মার্কেটটা দেখেন কত স্লোলি, মার্কেট তো গেছে, মার্কেট কিন্তু আপ ডিরেকশনে গেছে, বাট কি করছে মার্কেটটা অনেক স্লোলি আস্তে ধীরে কই গেছে, আপ ডিরেকশনে গেছে, তাই না? এখান থেকে স্লোলি মার্কেটটা আপ ডিরেকশনে গেছে। তার মানে কি বুঝলেন, এই মার্কেটটাকে ঠিকই আপ ডিরেকশনে নিয়ে গেছে, বাট ওর ভলিউমটা কম, ওর মুভমেন্টটা কম মার্কেটের ভিতরে। বাট মুভমেন্ট ওর লোয়েস্ট হইতে পারে, ঠিক আছে, ওর মুভমেন্টটা মার্কেটে কম হইতে পারে। বাট একটা জিনিস খেয়াল করছেন, ওর কিন্তু রেঞ্জিংটা হাই, দেখছেন কত বড় একটা এরিয়া নিয়ে ওর ট্রেনটা তৈরি করছে। সো এই মার্কেটের ভিতরে যে লো ভলিউম নিয়ে যে ট্রেন্ডগুলো তৈরি হয়, হইতে পারে সেটা আপ ট্রেন্ড, সেটা ডাউন ট্রেন্ড, ওইগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা সবচেয়ে সাকসেসফুল ট্রেড পাই এই লো ভলিউম সম্পন্ন ট্রেডগুলোর ভিতরে। আর এটা অনেক লম্বা একটা রেঞ্জিং এরিয়া নিয়ে তৈরি হয়। সো এই ট্রেডগুলো আমরা ধরতে পারলে মোটামুটি আমরা অনেক সুন্দর একটা মানে নর্মাল একটা মার্কেটের মোমেন্টামের সাথে আমরা ট্রেডগুলো করতে পারি। আর এখানে কিছু আরও অ্যাডভান্স বিষয় আছে এটার ভিতরে, ওইগুলো আমি একটু পরে বোঝাই দিব, ঠিক আছে। জাস্ট আপাতত আমি আপনাদেরকে ভ্যারিয়েন্টগুলো শিখাইতেছি যে কত ধরনের ভ্যারিয়েন্টে এই ট্রেনগুলো তৈরি হবে। এখন এটা যে শুধু একটা লো ভলিউম নিয়ে শুধু আপ ট্রেন্ডই তৈরি হবে এটা কোনো কথা না, এই লো ভলিউম নিয়ে ডাউন ট্রেন্ডও তো তৈরি হতে পারে। ধরেন যে মার্কেটটা তখন এইভাবে ছিল, এইখান থেকে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে, এইভাবে নামছে, আবার এইভাবে নামছে, আবার এইভাবে নামছে, আবার এইভাবে নামছে। সো বুঝতে পারতেছেন, দেখেন কত বড় একটা এরিয়া জুড়ে মার্কেট একটা ডাউন ট্রেন্ড বানাইছে। এটাই হচ্ছে লো ভলিউম সম্পূর্ণ ডাউন ট্রেন্ড। এটা কিন্তু আগেরটার মতো অ্যাগ্রেসিভলি নামে নাই, এটা আগেরটার মতো অ্যাগ্রেসিভলি নামে নাই, ও নিজেরে মেনটেন করে করে নামছে। আর ইভেন এই ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন মার্কেটের যে রেঞ্জিংটা ছিল কত বড়, আর এইটার ক্ষেত্রে কী ছিল, মার্কেটের রেঞ্জিংটা একটু জাস্ট। সো এইটা এত হাই স্পিডে যখন ভলিউম নিয়ে মার্কেট একটা ট্রেন্ড নিয়ে নামবে, তখন কি আপনার ধরা এতটুকু সহজ? ওইগুলো অ্যাগ্রেসিভ মার্কেট হয়, ওই অ্যাগ্রেসিভ মার্কেট মানুষ আমারই ধরতে পারে না। বিশেষ করে নিউজ ইম্প্যাক্টের কারণে ওইসব ট্রেন্ডগুলো হয়। আর এই ট্রেন্ডটার আরেকটা ধরন আছে কি জানেন, ধরেন যে মার্কেটটা আপ ট্রেন্ড হয়েছে না, হুট করে অনেক বড় মুভ দিবে, আবার একটু আপ ট্রেন্ড দেখায়, আবার হুট করে বড় মুভ দিবে, এরকম হইতে পারে, ঠিক আছে। এখানে অবশ্য আইসিটির একটা ভালো চ্যাপ্টার চলে আসে যে ব্যালেন্স ইমব্যালেন্স, দরকার নেই, ওইদিকে আমি যাইতেছি না এখন। তো আমার এটাই বোঝানোর দরকার ছিল যে মার্কেটে যে লো ভলিউম নিয়ে ট্রেন্ড তৈরি করতেছে, হাই ভলিউম নিয়ে ট্রেন্ড তৈরি করতেছে, সেটা কেন তৈরি করতেছে বা কীভাবে হচ্ছে। যখন আপনি সবগুলো ভ্যারিয়েন্ট জানবেন, তখন আপনি আইসিটি লেভেলে যান, এসএমসি লেভেলে যান, বা মার্কেট স্ট্রাকচার নিয়ে হাই লেভেলে কাজ করেন, বা ট্রেন্ড লাইন নিয়ে হাই লেভেলে কাজ করেন, আপনি তখন একদম ইন্টারনাল সিচুয়েশন থেকে মার্কেটটারে বুঝতে পারবেন। আপনি যখন মার্কেটটারে খুব ক্লোজলি চিনবেন, তখন আপনি সাকসেস হওয়ার রেটটা বেশি। আর এইগুলো জাস্ট দুনিয়ার আমি শিখাই দিব, আর দুনিয়ার কেউ শিখাবে না।
কারণ সবাই কি জানে, কি বলে জানেন, যে একটা ট্রেন তৈরি হয়েছে, এই যে একটা ট্রেন লাইন, আমার মামুর ট্রেন লাইন এটুকু থেকে এটুক কাজ করবে, এখানে কেন কাজ করতেছে, সাপ্লাই আছে ডিমান্ড আছে, এই ট্রেন লাইন কেন কাজ করতেছে, সবসময় ট্রেন লাইন কাজ করে না, এইগুলাই বলে ভাই। বাট যেই লোকে এই ট্রেন লাইনটা তৈরি করছে ও হচ্ছে আমার নজর একটা লেজেন্ড, বুঝছেন। মার্কেটটা চলে আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আর স্টেক এরিয়ায়। ওই লোকে এই ট্রেন্ডে একটা লাইনের মধ্যে আইনা দিছে। ও কি শুধু আসলে লাইনের মধ্যেই ট্রেনটা আইনা দিছে আপনার মনে হয়? জীবনেও না রে ভাই। মানুষ জাস্ট এই ট্রেন লাইনটাই দেখে। বাট যে এই ট্রেন লাইনটা, যে লেজেন্ড এই ট্রেন লাইনটা আবিষ্কার করছে, ঠিক আছে, যে লেজেন্ড এই ট্রেন লাইনটা আবিষ্কার করছে, এর পিছনে আরও কি কি লুকায় আছে, ওইটা যারা বার করতে পারছে ওরা হচ্ছে মাল, ঠিক আছে। যে ট্রেন লাইনটা আবিষ্কার করছে, এই স্ট্র্যাটেজিটা, মানে কি বলবো, হয় অনেক কিছু দেখে আবিষ্কার করছে। এখানে বোঝার মতো বহুত কিছু আছে, বহুত কিছু আছে। এখন ওইটা দেখার মতো চোখ থাকতে হইব। সো আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে মোটামুটি আপনারা বুঝবেন যে আসলে কেন আমি ওইটারে লেজেন্ড বলছি। মোটামুটি হইলে আপনারা একটা ধারণা পাইবেন। সব কিছু তো আমি দিতে পারতেছি না, বাট অনেক কিছু শেখার আছে এখানে। এটা জাস্ট একটা ধারণা দিলাম যে মার্কেটে কিভাবে ট্রেন লাইনটা তৈরি হইতাছে। এই দুইভাবে, একটা ভলিউম নিয়ে তৈরি হবে, একটা ভলিউম কম নিয়ে তৈরি হবে, একটা ভলিউম বেশি নিয়ে তৈরি হবে, একটা ভলিউম কম নিয়ে তৈরি হবে। আশা করি একটু আপনারা বুঝতে পারছেন আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মূলত কীভাবে ধরন নিয়ে ট্রেন্ড লাইনটা তৈরি হবে। তো ভাইয়েরা চলেন এবার আমরা একটু দেখি কষ্ট করে, যে আমরা মাত্র যে হাই ভলিউম সম্পন্ন ট্রেন লাইন দেখলাম আর লো ভলিউম সম্পন্ন ট্রেন লাইন দেখলাম, ওইটা আমরা লাইভ মার্কেটে একটু খুঁজা দেখি অ্যাকচুয়ালি কি আসলে এগুলা কাজ করতেছে কিনা। আমার কথা কাজে ভাই, আপনারা লাইভ মার্কেটের ভিতরে 1000% গ্যারান্টি দিলাম মিল পাইবেন, ঠিক আছে। আর যারা রেগুলার ভিডিওগুলো দেখেন ওরা খুব ভালোভাবে জানেন। তো চলেন আমরা লাইভ মার্কেটের দিকে যাই। ওকে, আমরা লাইভ মার্কেটে আসার পরে একটা জিনিস খেয়াল করেন করেন তো, এখানে মার্কেটটা এর আগে কিন্তু একটা সুন্দর আপ ট্রেন্ডে গেছিলো, খেয়াল করছেন। বাট আপ ট্রেন্ডে যাওয়ার পরে দেখেন একটুক জায়গার পরে মার্কেট কি করছে, নিজেরে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা শুরু করছে, তাই না? নিজেরে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা শুরু করছে। এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্কেটটা যে এই যে আপ ট্রেন্ডের পরে নিজের হুট করে ডাউন ট্রেন্ডে আনা শুরু করছে, সবাই কি দেখা বুঝতে পারতেছে না যে মার্কেটটা এখান থেকে আবার ডাউনে আসতেছে? আপনিও তো বুঝতে পারতেছেন। এখন এখানে মার্কেটটা কোন নিয়মে ডাউন ট্রেন্ডে আসছে একটা জিনিস খেয়াল করেন তো। এর আগে আপ ট্রেন্ডে যে গেছে, লম্বা টাইম ধরে মার্কেটটা আপ ট্রেন্ডে গেছে, তাই না? বাট দেখেন এই জায়গায় কি করছে মার্কেটটা, এই জাস্ট এটুক থেকে এটুক, এইটুক জায়গার ভিতরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। মানে কি এইটুক রেঞ্জিং এর ভিতরে মার্কেটটা, বা এইটুক এরিয়ার ভিতরে মার্কেটটা হিউজ ডাউনে চলে আসছে, হিউজ ডাউনে। তার মানে কি বুঝতেছেন এটা? এইটাই হচ্ছে হাই ভলিউমের ডাউন ট্রেন্ড। একদম সেম, একদম সেম আপ ট্রেন্ডটাও এরকম হবে, আপ ট্রেন্ডটাও এরকম হবে, একটা হাই ভলিউম নিয়ে মার্কেটটা উপরের ডিরেকশনে চলে যাবে, সেম নিয়ম। তাও আমি এটার একটু ভালো করে ড্র করে দেখাই দিই। যেমন মার্কেটটা এখানে ছিল, নামছে, এবার এখানে আমি একটু ভালো করে ড্র করে দেখাই দিতেছি যে কেন এটা আমি বললাম যে এটা হাই ভলিউমে। এরটুক জায়গা পর্যন্ত মার্কেটটা দেখেন কত সুন্দর আপ ট্রেন্ডে আসছে। বাট এরটুক এসে যখন মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার মাইরা দিছে, তারপরে দেখেন মার্কেটের মোমেন্টামটা জাস্ট দেখেন। অল্প কিছু টাইম, জাস্ট এরটুক টাইমের ভিতরে মার্কেটটা কি করছে, নিজেরে একদম বটম লেভেলে নিয়ে আসছে। ডাউন ট্রেন্ড তো হইছেই, ডাউন ট্রেন্ড হওয়ার পরও একটা হাই ভলিউমের সাথে নিজের ডাউনে নিয়ে আসছে। এটারে আমি এতক্ষণ বলছিলাম যে মার্কেটে হাই ভলিউমের সাথে ডাউন ট্রেন্ড তৈরি হবে বা আপ ট্রেন্ড তৈরি হবে। আপ ট্রেন্ডের নিয়মটা একদম সেম। এরটুক জায়গার ভিতরে মার্কেটটা হিউজ একটা আপে নিয়ে যেত, জাস্ট এরটুক একটা মোমেন্টামের উপরে বা এরটুক একটা রেঞ্জিংয়ের মধ্যে। এটাই হচ্ছে আমার হাই ভলিউম। আর হাই ভলিউমে একটা জিনিস কি খেয়াল করলেন, যে রেঞ্জিংটা কম থাকবে। মার্কেট যে এরিয়াটা দখল করে ট্রেন্ডটা বানাবে, ওই এরিয়াটা কম থাকবে, ঠিক আছে। বাট মার্কেটটা কি থাকবে, অনেক অ্যাগ্রেসিভ থাকবে। চলেন এবার আমরা লো ভলিউম সম্পন্ন যেই ট্রেন্ডগুলো তৈরি হবে সেটা একটু খুঁজে আবার করি। দেখেন ভাই, লো ভলিউম সম্পন্ন যে মার্কেটটা আমি বলছিলাম, লো ভলিউমের মার্কেটের ভিতরে যখন একটা ট্রেন্ড হইব, ওইটারে আমরা খুব সুন্দরভাবে এন্ট্রিগুলোও নিতে পারবো। ইভেন ওই এন্ট্রিগুলো আমাদের পারফেক্ট হবে, আর লম্বা একটা রেঞ্জিং নিয়ে মার্কেটটা তৈরি হবে। দেখেন তো এই জায়গা থেকে মার্কেটটা কি সুন্দর নিজের হালকা হালকা করে আপ ডিরেকশনে নিয়ে গেছে না? এটাই হচ্ছে আমাদের লো ভলিউম সম্পন্ন ট্রেন্ড, ঠিক আছে। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিকই একইভাবে তৈরি হবে। আর এইটারে আমরা কি করব, যখন আমরা সুন্দর করে ড্র করব, এটাই তখন আমাদের একটা ট্রেন্ড লাইন হয়ে যাবে। সো এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এখন একটু পরে আস্তে আস্তে কিন্তু আমি এইগুলো আরও ডিপের দিকে যাওয়া শুরু করবো, ঠিক আছে। এখন জাস্ট উপর থেকে আপনাদেরকে আমি ধারণা দিলাম যে মার্কেট এইভাবেও ট্রেন্ড তৈরি হয়। শুধু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডই যে মার্কেটে তৈরি হইতাছে না রে ভাই, মার্কেটের মোমেন্টাম অনুযায়ী, পাওয়ার অনুযায়ী মার্কেটে ট্রেন্ড তৈরি হইতাছে। একটা হাই ভলিউম নিয়ে হাই মোমেন্টামে তৈরি হবে ট্রেন্ড লাইন, আরেকটা লো ভলিউম নিয়ে লো মোমেন্টামে তৈরি হবে, বাট ওইটা লম্বা টাইম সাস্টেন করবে মার্কেটের মধ্যে। আশা করি ট্রেন্ড লাইনের এই দুইটা ভেরিয়েন্ট আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমি আরেকটু ডিপের দিকে যাব, ঠিক আছে ভাই। আমি একদম সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি,
কারণ একবার যদি আপনি এই জিনিসগুলো ক্যাপচার করে ফেলাইতে পারেন না, আপনার ট্রেডিং কেরিয়ার একটা ভিডিও দিয়ে অনেকটা চেঞ্জ হতে পারে। সো আমি অলরেডি মনে করি যে আপনার এই হাই ভলিউম সম্পন্ন ট্রেন্ড লাইন আর লো ভলিউম সম্পন্ন ট্রেন্ড লাইন বোঝার উপরে আর কোনো ডাউট নাই, ঠিক আছে? তাহলে এবার আমি পরের টপিকটার উপরে যাওয়া শুরু করি, ঠিক আছে? সো এইবার আমরা জানবো এই ট্রেন্ড লাইনের স্ট্রাকচার। ট্রেন্ড লাইনের স্ট্রাকচার, এখন অনেকে আমার বলবো যে ভাই এই ট্রেন্ড লাইনের আবার স্ট্রাকচারটা করতে আইলো। ভাই ট্রেন্ড লাইনেরও স্ট্রাকচার হওয়া পসিবল, যেহেতু ট্রেন্ডটা একটা এরিয়া নিয়ে তৈরি হইতাছে, আবার একটা লাইনকে ফলো করতেছেও, তার মানে কি ওর ইন্টারনাল তো বিভিন্ন সিচুয়েশন থাকতেই পারে। আর যেহেতু ওর ইন্টারনাল অবস্থায় বিভিন্ন সিচুয়েশন আছে, তার মানে কি ওর অবশ্যই একটা স্ট্রাকচার আছে। আর মার্কেটের অনেক বড় একটা অংশ হইতাছে এই ট্রেন্ড লাইন, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচারের সাথে রিলেটেড সবচেয়ে বড় যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে ট্রেন্ড। ওকে, সো ট্রেন্ড লাইনেরও একটা ইন্টারনাল স্ট্রাকচার থাকার পসিবিলিটি আছে। আর ওই স্ট্রাকচার অনুযায়ী মার্কেট বিভিন্ন ডিরেকশনে নিজেরে কমফোর্টেবলি মুভ করতে পারতেছে। আশা করি বুঝতে পারতেছেন। আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন বলেন, সবাইরে ম্যানেজ করতেছে এই ট্রেন্ড লাইন। ওকে, সো এই ট্রেন্ড লাইনেরও একটা ইন্টারনাল স্ট্রাকচার থাকতে পারে, অর্থাৎ এরা দুই বা ততোধিক একটা সিস্টেম নিয়ে তৈরি হতে পারে। আমি ওইটা নিয়ে এখন কথা বলতেছি, তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? সো এই যে ট্রেন্ড লাইনের স্ট্রাকচারটা, সেইটার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে সেটা দুইটা ক্যাটাগরি থাকতে পারে। কেমন টাইপের ক্যাটাগরি এগুলা? একটা হচ্ছে আউটসাইড ট্রেন্ড লাইন আর একটা হচ্ছে ইনসাইড ট্রেন্ড লাইন। অনেকে আবার বলবো যে ভাই এইগুলো আবার কি, কোনো সমস্যা নেই, একটু ক্লিয়ারলি বুঝবেন। আমি যখন একটু এক্সাম্পল দিব এখন ক্লিয়ারলি বুঝবেন। সো এই দুইটার সাথে আবার আরেকটা বিষয় রিলেটেড আছে, সেটা আমি একদম লাস্টের দিকে বুঝাই দিব। সেটা হচ্ছে কি, এটা টাইম ফ্রেমের সাথে রিলেটেড, যে মাল্টিপল ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে ট্রেন্ড লাইন হবে আর একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে ট্রেন্ড লাইন হবে। সেটা টাইম ফ্রেমের সাথে রিলেটেড, আমি আস্তে আস্তে বুঝাই দিব। বাট এখন আপনি এই আউটসাইড আর ইনসাইড ট্রেন্ড লাইনটা বুঝেন। আর এই দুইটা যদি বুঝেন, পরবর্তীতে দেখা গেছে যে এই যে সিঙ্গেল আর মাল্টিপল ক্যান্ডেল নিয়ে ট্রেন্ড লাইন তৈরি হবে, সেটা সম্পর্কে ভালো করে বুঝবেন। অলরেডি জানেন, বাট বুঝবেন, এটা টাইম ফ্রেমের সাথে রিলেটেড, একটু পরে আসতেছি। সো যেহেতু এই আউটসাইড ট্রেন্ড লাইন আর ইনসাইড ট্রেন্ড লাইন এই দুইটা আমার ট্রেন্ড লাইনের স্ট্রাকচারের সাথে রিলেটেড, মানে ট্রেন্ড লাইন যে তৈরি হইতাছে, ওই ট্রেন্ড লাইন তৈরি হওয়ার পরে ওই ট্রেন্ড লাইনের ইন্টারনাল সিচুয়েশনের সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই কি এই দুইটা আমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ওরা দুইটাই ট্রেন্ড লাইনের স্ট্রাকচারের সাথে অনেকটা রিলেটেড। ওদের মাধ্যমেই কি করতেছে, ট্রেন্ড লাইনটা একটা ট্রেন্ড হিসাবে ফ্ল্যাকচুয়েশন করতেছে বা মুভ করতেছে। অনেক কাহিনী আছে এখানে। সো আমি চেষ্টা করি যতটুকু পারি বোঝানোর। অনেকে এসএমসি বলে না যে ভাই এসএমসি লিকুইডিটি হ্যান্ডলিং করতেছে, ভাই পুরাটাই হচ্ছে ইনসাইড ট্রেন্ডের কারণে, ঠিক আছে? এই ইনসাইড ট্রেন্ডের কারণে প্রচুর পরিমাণে মার্কেটের মধ্যে ফ্ল্যাকচুয়েশন হইতেছে। দেন হচ্ছে মার্কেটের মোমেন্টাম করতেছে, ধরতে পারেন একদিক থেকে আরেক দিকে, আবার ধরতে পারেন যে লিকুইডিটি হান্টিং করতেছে। সো এই ইনসাইড ট্রেন্ড লাইন সম্পর্কে যারা একটু ভালো করে আইডিয়া রাখতে পারবেন ইনসাইড ট্রেন্ড সম্পর্কে, ওরা মোটামুটি লিকুইডিটি সম্পর্কে একটু আগায় যাবেন আর কি। তো আমি যতটুকু পসিবল চেষ্টা করতেছি, আমি জানি না, আমি বেশি কমপ্লিকেটেড করার চেষ্টা করতেছি না। এই ভিডিওর মধ্যে আমি জাস্ট সাইকোলজিগুলো আপনাদেরকে ধরাই দিতেছি। আর যদি অনেক রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই অ্যানালাইসিস করে আরেকটা ভিডিওতে দেখাই দিব। তবু আমি এই ভিডিওতে এক্সাম্পলও দিতেছি কিন্তু, ঠিক আছে? যেমন এই দুইটার এক্সাম্পল দিয়ে দিছি, এখন আপনি বুঝতে পারবেন যে এই ট্রেন্ড লাইনের ইনসাইড আর আউটসাইড ট্রেন্ড মানে কি, ঠিক আছে? তো আমি এভাবে এক্সাম্পলও দেওয়া দিব। তারপরে যদি বলেন যে ভাই শুধুমাত্র ট্রেন্ড লাইনের উপরে অ্যানালাইসিসের ভিডিও আনেন, সেটা পরের বিষয়। অনেক হাই রিকোয়েস্ট থাকলে তাহলে পসিবল আনার, নাহলে কোনো পসিবিলিটি নাই। সো যেহেতু এই ইনসাইড ট্রেন্ড লাইন আর আউটসাইড ট্রেন্ড লাইন একটা আর একটার সাথে রিলেটেড, তাই আমি কি করব এখন, এই দুইটারে একসাথে আপনাকে এক্সাম্পল দিব, দেন হচ্ছে লাইভ মার্কেটে নিয়ে দেখাবো। এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস ভাই, ঠিক আছে? এই ট্রেন্ড লাইনের স্ট্রাকচার মানে কি, ট্রেন্ড লাইনটা ইন্টারনাল, এই যে ট্রেন্ড লাইনটা তৈরি হইতাছে সেটা এই ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে কি কি করতেছে সেটা আপনার বুঝতে হবে। যদি ওইগুলো বুঝেন, লিকুইডিটির হাত থেকে বাঁচবেন, মার্কেটের মোমেন্টাম সম্পর্কে আইডিয়া হবে, মার্কেটের ডিরেকশন সম্পর্কে আপনার একটু আইডিয়া হবে। সো যাই হোক, এখন আমরা যাই তাহলে এই ইনসাইড আর আউটসাইড যে ট্রেন্ড আছে ওই দুইটার একসাথে আগে আমরা সাইকোলজিগুলো বুঝি, তারপরে লাইভ মার্কেটের ভিতরে নিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা যদি এখন এই আউটসাইড ট্রেন্ড লাইন আর ইনসাইড ট্রেন্ড লাইন সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই যে আগে আমরা শিখছিলাম যে অনেক হাই ভলিউমের সাথে মার্কেটটা মুভ করবে ট্রেন্ড হিসাবে, ওইটা। আর একটা কি, লো ভলিউমের সাথে মার্কেটটা মুভ করবে হাই রেঞ্জিং নিয়ে, ওইটা। সো এই দুই টাইপের ট্রেন্ড লাইনের ভিতরেই এই জিনিসটা আমাদের আগে খেয়াল করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি খেয়াল করব, আউটসাইড ট্রেন্ড লাইন জিনিসটা কি। এই যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে না, একটা জিনিস খেয়াল করেন। এই ট্রেন্ড লাইনটা তৈরি হওয়ার পর একটা জিনিস খেয়াল করেন তো, এখানে
মার্কেটের একদম ট্রেন লাইনের আউটসাইড কোন জায়গাগুলা, এটা ট্রেন লাইনের সাথে মানে টাচ করছে, এইটা ট্রেন লাইনের সাথে টাচ করছে, এই জায়গাটা ট্রেন লাইনের সাথে টাচ করছে, এইটা ট্রেন লাইনের সাথে টাচ করছে, ঠিক আছে তাই না? তার মানে কি এই যে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে এখানে, এই ট্রেন লাইনের বাহিরের একদম লাস্ট যেই ম্যাক্সিমাম অংশগুলা, মানে ধরেন যে যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, এটার বটমগুলা বা আপনার সাপোর্টগুলা কই টাচ করছে, ট্রেন লাইনে টাচ করছে তাই না? এটা কি বাইরের অংশ না? এটাই হচ্ছে মূলত এই ট্রেন্ডের আউটসাইড, ঠিক আছে? এইটাই হচ্ছে এই ট্রেন্ডের আউটসাইড। তাহলে ইনসাইড ট্রেন্ড লাইন কোনটা? ইনসাইড ট্রেন্ড লাইনটা হচ্ছে এই ট্রেন্ডের ভিতরে যদি ভিতরের দিকে কোনো আবার একটা ট্রেন্ড তৈরি হয়, মানে এটা তো একটা ট্রেন্ড অলরেডি তাই না? এই অলরেডি ট্রেন্ডের ভিতরে যদি আবার কোনো একটা ট্রেন্ড তৈরি হয়, সেইটাই হয়ে যাব ইনসাইড ট্রেন্ড, ঠিক আছে? এখন তার মানে আমি কি বুঝাইলাম, আমি আরেকটা বার বুঝাই। ধরেন যে এইটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে, ঠিক আছে? এখন এই যে ট্রেন তৈরি হয়েছে, এই ট্রেন লাইন ড্র করার পরে এই যে ম্যাক্সিমাম যেই জায়গাগুলো ট্রেন লাইনের সাথে টাচ আপ করছে, ওই জায়গাগুলোই হইতেছে আমার আউটসাইড ট্রেন, মানে ট্রেন লাইনের আউটসাইড, ঠিক আছে? তাহলে ইনসাইড কোনটা? এই ট্রেন লাইনের ভিতরের অংশগুলা। এখন এই যে এটা একটা আপ ট্রেন্ড হয়েছে, এই আপ ট্রেন্ডের মধ্যে মার্কেটটা আউটসাইড ছাড়াও এই ট্রেন্ডের ভিতরে ইনসাইড এরিয়ার ভিতরে কোনো ট্রেন্ড তৈরি হয়েছে কিনা ওইটা দেখতে হবে। যদি ওই ট্রেন্ডের ভিতরের অংশে কোনো ট্রেন্ড তৈরি হয়, সেইটাই হচ্ছে ইনসাইড ট্রেন্ড, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন এই ট্রেন্ডের, এটা একটা হাই ভলিউমের ট্রেন্ড না? এই হাই ভলিউমের ট্রেন্ডের ক্ষেত্রে ইনসাইড ট্রেন্ড তৈরি হয় না বললেই চলে, তবুও মাঝে মধ্যে তৈরি হয়। যেমন এখানে দেখেন, একবার ট্রেন লাইনে টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার, চারবার টাচ করছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এটার ভিতরে কি আপনি আহামরি কোনো ট্রেন পাইতেছেন? না, এটার ভিতরে আহামরি কোনো ট্রেন নাই। এটাকে একটা ট্রেন বলা যায়? না, এটা আহামরি ট্রেন বলা যায় না, বারবার এখান থেকে রিজেক্ট করে নিচে দিকে চলে আসছে। তার মানে কি বুঝলাম, আমাদের যে হাই ভলিউমের ট্রেন লাইনগুলো তৈরি হবে, হইতে পারে সেটা ডাউন ট্রেন্ড, হইতে পারে সেটা আপ ট্রেন্ড, ওইগুলোর ক্ষেত্রে আমার নর্মাল যে ট্রেন লাইন তৈরি হওয়ার কথা, জাস্ট ট্রেন লাইনের সাথে আউটসাইডটা টাচ করবে, সেই ট্রেন লাইনটা তৈরি হবে। বাট ওই ট্রেন লাইনের ভিতরে ইনসাইড এরিয়াতে কোনো ট্রেন লাইন তৈরি হবে না, ঠিক আছে? ইনসাইড এরিয়াতে কোনো ট্রেন লাইন তৈরি হবে না, হইতেও পারে, ঠিক আছে? ট্রেন লাইন তৈরি হইতেও পারে, বাট যদি তৈরি হয় সেটা ইনসাইড ট্রেন লাইন হবে, ঠিক আছে? আর এটা কেন বললাম, এবারের আমি আরেকটা যে ল ভলিউমের মার্কেট দেখাইছিলাম না, ওই ল ভলিউমের মার্কেটটা দেখাইলে বুঝবেন যে আমি এই টপিকটা নিয়ে কেন কথা বলতেছি ভাই। এইগুলোও মারাত্মক ইম্পর্টেন্ট। আমরা যখন মার্কেটের ইন্টারনাল সিচুয়েশনে চলে যাই না, তখন হচ্ছে আমরা অনেক ধোঁকা খাই, আমাদের অনেক লিকুইডিটি হান্টিং হয় এই ইনসাইড ট্রেন্ডের কারণে। আর এই ইনসাইড ট্রেন্ডের সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনেক অতপ্রত্যভাবে জড়িত, ঠিক আছে? এগুলা ভাই প্রচুর প্র্যাকটিস করলে আপনারা আস্তে আস্তে চোখে পড়বে। জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা বা টাচ আপ দিয়ে দিতেছি যে ট্রেন্ড লাইনের ভিতরেও এত কিছু জানার আছে আমাদের, ঠিক আছে? আমরা যেগুলো জানি না। এবার দেখেন, আমি যে রেঞ্জিংটা আপনাদেরকে দেখাইছিলাম না, যে লো ভলিউমের ভিতরে যে ট্রেন লাইন তৈরি হবে, ওইটা রেঞ্জিংটা বড় এরিয়া জুড়ে হবে, তাই না? যেহেতু এই ট্রেন লাইনের, এটা একটা লো ভলিউমের ট্রেন লাইন, তার উপরে হচ্ছে কি এই ট্রেন্ডের এরিয়াটা অনেক বড় এরিয়া জুড়ে হবে, অর্থাৎ কি রেঞ্জিংটা বড় হবে, আমি জানি। সো যেহেতু রেঞ্জিংটা বড় হবে, সো এইটার ভিতরে আমার ওই ইন্টারনাল যে ট্রেন লাইন আছে না, বা ইনসাইড ট্রেন লাইন, ওইটা তৈরি হওয়ার পসিবিলিটি একদমই হাই, ঠিক আছে? যেমন এই ট্রেন লাইনের মধ্যে দেখেন, এখানে আমার আউটসাইডটা টাচ করছে, এইখানে আমার আউটসাইডটা টাচ করছে। আমি আউটসাইড কি বলছিলাম, যে একটা ট্রেন তৈরি হওয়ার পর ওই ট্রেনটারে যখন আমি লাইন হিসাবে ড্র করব, ট্রেন লাইন তৈরি হবে। আর ওই ট্রেন লাইনের সাথে যে বাইরের অংশগুলো টাচ করবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আমার আউটসাইড ট্রেন লাইন, ঠিক আছে? এটা আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হইতে পারতো, যদি মার্কেটটা এরকম একটা, ধরেন যে লম্বা একটা ডাউন ট্রেন্ড তৈরি হইতো, তাহলে এই ট্রেন লাইনের সাথে যেই এরিয়াগুলো আউটসাইড এরিয়াগুলো টাচ করতো, সেইগুলাই হইতেছে আমার কি আউটসাইড ট্রেন লাইন, মানে আমার আউটার ট্রেন লাইন, যেটা মানে বাহিরের অংশে যে বড় মানে আমার একদম মেজর যে ট্রেন লাইন, যেই ট্রেন লাইনের আওতায় আমি ট্রেড করতেছি, ওই ট্রেন লাইনটাই হইতেছে আমার আউট ট্রেন লাইন। বাট বাট কি হইতেছে এখানে, যদি ওই আমার আউট ট্রেন লাইনের পরেও, ঠিক আছে, বা আমার আউটার ট্রেন লাইনটার পরেও এমন একটা ঘটনা ঘটে যে মার্কেটটা যে ভিতরে আরও মার্কেটটা মুভ করতেছে, যেহেতু বড় একটা এরিয়া জুড়ে মার্কেটটা রেঞ্জিং করতেছে, সো ওই রেঞ্জিং এরিয়া যেহেতু বড়, তার মানে মার্কেটটা অনেক, মানে অনেক স্লোলি মুভ করবে মার্কেটের মধ্যে, তাই না? সো এই স্লোলি যে মার্কেটটা মুভ করবে, তো সেই ক্ষেত্রে কি হবে দেখেন, ভিতরে আর একটা ইনসাইড ট্রেন্ড তৈরি হয়ে যাবে। যেমন দেখেন এইখানে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গেছে, তাই না? আবার এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারে, বা মার্কেটটা হাই ভলিউম নিয়ে মুভ করে বড় ক্যান্ডেল দিয়ে আবার মার্কেটটা এখানে একটা আপ ট্রেন্ড তৈরি করতে পারে। দেখেন এখানে আরেকটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে। এইগুলাই হইতেছে ওর কি হইতেছে ইনসাইড ট্রেন্ড লাইন, মানে এই বড় মেজর ট্রেন্ড লাইনের ভিতরেও আরও কিছু মাইনর ট্রেন্ড লাইন তৈরি হইতেছে,
এইটাই আমি বুঝতে চাইতেছি, ঠিক আছে। আর এইটা অনেকে খেয়াল করে না, দ্যাটস ওয়াই অনেকে অ্যাসেলের ভিতরে পড়ে যায়, মানে লিকুইডিটি হান্টিং এর ভিতরে পড়ে যায়, বা মার্কেটের মুভমেন্টামগুলো ধরতে পারতেছে না, আওলায় ফেলতেছে। সো এইগুলা বুঝতে হইব ভাই, ট্রেন্ড লাইনের ভিতরে প্রচুর পরিমাণে এগুলা ঘটতেছে। ইভেন এখানে সিঙ্গেল আর মাল্টিপল ক্যান্ডেলস্টিকে মানে টাইম ফ্রেমের ভিতরে ডিপেন্ড করতেছে, আমি ওইগুলো দেখাই দিব, কোনো সমস্যা নাই। তার মানে কি বুঝতেছেন, এই যে আমার একটা আউটসাইড ট্রেন্ড লাইন আছে, এই আউটসাইড ট্রেন্ড লাইন ছাড়াও যখন ওইটার ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে আরও ট্রেন লাইন তৈরি হবে, ওইগুলাই আছে আপনার ইনসাইড ট্রেন লাইন। আর ওইটাই হচ্ছে কি ট্রেন লাইনের স্ট্রাকচারের ভিতরে পড়ে, ওইটাই কি করতেছে, এই ট্রেন লাইনের স্ট্রাকচারটাকে তৈরি করতেছে। যেমন কিভাবে আমরা জানি প্রত্যেকটা ট্রেন লাইনের ভিতরে কি হয়, পুল ব্যাক হয়। সো যেহেতু এটা আপ ট্রেন্ড, দেখেন তো মার্কেটটা পুল ব্যাকের জন্য গেছে। এখন কিভাবে গেছে, মার্কেট তো ডাইরেক্ট হাই ভলিউমে যেতে পারে, তাই না? এখন এখানে হাই ভলিউমে গেলে কি হইব, আমি বলছিলাম না হাই ভলিউম টাইপের একটা ট্রেন লাইন আছে। তার মানে কি ভিতরে হাই ভলিউমেরটা হয়তো কি হবে, মানে আমি কি বুঝাইতে চাইতেছি, আমি যেহেতু বুঝাইছিলাম আপনার এর আগে, ট্রেন লাইনটা দুইভাবে তৈরি হইতেছে পাওয়ারের ক্ষেত্রে। একটা হাই ভলিউম মানে অল্প রেঞ্জিং নিয়ে তৈরি হবে, আর একটা লো ভলিউম নিয়ে কি তৈরি হবে, তার মানে ওটা কি লো ভলিউম নিয়েই ট্রেন তৈরি হবে, বাট ওটা রেঞ্জিংটা বড় হবে। এখন যেহেতু মার্কেটটা একটা আপ ট্রেন্ডে যাইতাছে, তাও আবার একটা রেঞ্জিং হাই রেঞ্জিং নিয়ে বা লো ভলিউম নিয়ে যাইতাছে, তাহলে আপনি কি মনে করেন এটার ভিতরে কি ট্রেন লাইন তৈরি হইতেছে, একটা ইনসাইড ট্রেন লাইন। এখন এই ইনসাইড ট্রেন লাইনটা দুইভাবে, এই হাই ভলিউম নিয়েও তৈরি হইতে পারে, এই লো ভলিউম নিয়েও তৈরি হইতে পারে, ঠিক আছে। যদি হাই ভলিউম নিয়ে তৈরি হয়, তাহলে ভাই ভিতরে ইনসাইড ট্রেন্ডের প্রবণতা বা পসিবিলিটি অনেক কম, মানে বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ডাউনে চলে আসবে। আবার যদি আপসাইডে যায়, তাহলে বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটা আপসাইডে চলে যাবে, মানে ট্রেন্ড যে এটা ধরা যাবে না যদি হাই ভলিউম হয়। বাট বাট কি হবে, যদি মার্কেটটা এই লো ভলিউম সম্পন্ন ট্রেন লাইনগুলো তৈরি হয় ইনসাইডে, তাহলে কি হবে, তাহলে ক্লিয়ার আমরা একটা ইনসাইড ট্রেন লাইন দেখতে পারবো, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আউটার অবস্থা না, এই আউটার অবস্থাগুলো ছাড়াও মার্কেটে কি হইব, ইনসাইডে একদম লো ভলিউম নিয়ে মার্কেটে ট্রেন লাইন তৈরি হইব, যেটা আমরা একদম নেট এন্ড ক্লিন ভাবে দেখতে পারবো যে মার্কেটে ইনসাইড ট্রেন্ড তৈরি হয়ে গেছে। আর ওই ইনসাইড ট্রেন্ডগুলো যারা না বুঝে, মানে কি বলবো, মানে ইনসাইডগুলা বেশি চোখে পড়ে, তো মানে এই ইনসাইড ট্রেন্ডগুলো লয়ে পড়ে থাকে, বাট আউটার ট্রেন্ডগুলা কারোর নজরে খুব সহজে পড়ে না। দ্যাটস ওয়াই কেউ মেইন মার্কেটের যে মেইন মুভগুলা, ঠিক আছে, মার্কেটের যে মেইন মুভগুলা সেটা ধরতে পারে না কেউ, ঠিক আছে, মার্কেটের এই মেইন মুভগুলা কেউ ধরতে পারে না। এটাই হচ্ছে আমাদের মেইন ব্যর্থতাগুলা। এই জন্যই আমি দেখাইতেছি যে এই ইনসাইড ট্রেন্ড বলতেও কিছু একটা আছে, যেটা মার্কেটের এই যে বড় একটা ট্রেন্ড তৈরি হয়েছে, ওই ট্রেন্ডটারেই স্ট্রাকচারাল দিতেছে, একটা ওই ট্রেন্ডটার একটা স্ট্রাকচার দিতেছে। আর আমরা ওইটার কি বলতেছি, যেমন এখানে পুল ব্যাক হইতেছে, পুল ব্যাক হওয়ার পর আবার চেঞ্জ অফ ক্যারেক্টার দিতেছে, আবার এখানে মার্কেটটা পুল ব্যাক নিতেছে, আইডিয়াম হইতেছে, আবার উপর উঠতেছে। এখন এই যে মার্কেটটা এই যে নিচে নামতেছে, এখানে ট্রেন্ড লাইন তৈরি হইতেও পারে, আবার ওই যে হাই ভলিউমের ট্রেন লাইন তৈরি হইতে পারে। তখন ওইটা ট্রেন লাইন আর বোঝা যাবে না সহজে, যেহেতু এটা ইন্টারনাল অবস্থায় আছে। মাঝে মধ্যে এরকম হয় যে মার্কেটটা নিচে আসতেছে না, একটু ট্রেন লাইনের মতো ফলো করে বুম করে অনেক স্পিডে নেমে আসছে, পরে আবার ট্রেন লাইনের মতো নামছে, এরকম হয় যেহেতু এটা ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে পড়ে ট্রেন লাইনের, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা এমন এমন মাঝে মধ্যে করে। বাট ম্যাক্সিমাম টাইম আমি দেখছি যে এই ইন্টারনাল সিচুয়েশনে, বিশেষ করে বড় টাইম ফ্রেমে এইগুলো বেশি মজাদারভাবে দেখা যায়। কি হয়, ইন্টারনাল সিচুয়েশনের মার্কেটে কি হয়, আস্তে ধীরে একটা লো ভলিউমের একটা ট্রেন্ড লাইন হয়ে নেমে আসে, ঠিক আছে। পরে হচ্ছে মার্কেটটা এই জায়গাটায় খুব সুন্দর একটা রিজেক্ট পায়, আবার কি করে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়া বা ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়া আবার উপরের ডিরেকশনে যাওয়া শুরু করে, এইখানে আবার একটা ট্রেন্ড লাইন বানায় ফেলে। সো মার্কেটটা তখনই মনে রাখবেন, যখন লো ভলিউমের ট্রেন্ড লাইন পাইবেন, ওই জায়গায় যখন মার্কেটটা অনেক স্লোলি যাবে, তখন বুঝবেন যে আপনি ইন্টারনাল সিচুয়েশনের ট্রেন্ড লাইনগুলো পাবেন খুব সুন্দরভাবে। বাট ওইটা ড্র করার মতো আর ওইটারে বোঝার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আর ওইটার আপনি কখন বুঝতে পারবেন, যখন আপনি অনেক ভালো মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। তারপর আর কি নিতে পারবেন, তারপরে আপনি ওই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখাইছিলাম না আমি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, আমি যে ভিডিওগুলো কমপ্লিট করছি, ওই ভিডিওগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। একমাত্র তখনই আপনি এই ইন্টারনাল সিচুয়েশনের ট্রেন লাইনগুলো খুব সুন্দরভাবে ধরতে পারবেন। আর যারা এই ইন্টারনাল সিচুয়েশনের বিষয়গুলো একটু ধরতে পারছে না, ওরা মনে করেন যে মার্কেটের সম্পর্কে বহুত কিছু শিখে গেছে, বুঝছেন। তো আমার দায়িত্ব ছিল ভালো করে দেখায় দেওয়া, সো আমি দেখাই দিতেছি। এখন বুঝা নেওয়ার দায়িত্বটা আপনার, আমি জাস্ট আপনাকে অ্যাকচুয়াল ট্রেডিংয়ের যে টপিকগুলো সেগুলো ধরাই দিতেছি। আমি জানি এখন পর্যন্ত কেউ ট্রেন লাইন সম্পর্কে এভাবে বলে নাই, আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিতেছি যে ভাই ইন্টারনাল সিচুয়েশনের ট্রেন লাইনের যে স্ট্রাকচারটা তৈরি হইতেছে, সেইগুলো আপনারা ধরা শিখেন। যদি ওইগুলো ধরা শিখতে পারেন, মার্কেটে পুল ব্যাকের কারণে যে সবার লস হইতেছে না, ওইটাও একদম মনে করেন যে জিরো লেভেলে চলে আসবে ইনশাল্লাহ।
অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি, বাট আমি ট্রাই করতেছি যে এই ইন্টারনাল সিচুয়েশনটা আপনার বুঝতে হবে, যে ইন্টারনাল সিচুয়েশনও ট্রেন লাইন তৈরি হইতেছে, ইন্টারনাল সিচুয়েশন আবার ট্রেন লাইন তৈরি হইতেছে। এইটা হইতেছে ইনসাইড ট্রেন লাইন, আর এইটা যে আউটার অবস্থায় ছিল এই ট্রেন লাইনের সাথে লাগছে, এটা হচ্ছে আমার আউটার, মানে এটা হচ্ছে আমার কি আউটসাইড ট্রেন লাইন। এটুকু আমি বুঝতে চাইছি। সো চলেন এবার আমরা লাইভ চার্টের মধ্যে গিয়ে দেখি আসলে কি এই ইনসাইড ট্রেন লাইন আর আউটসাইড ট্রেন লাইন কাজ করতেছে কিনা, আমি যতক্ষণ বক বক করলাম। সো আমি চার্টের মধ্যে চলে আসলাম, আর এতক্ষণ যে আমি ইনসাইড ট্রেন্ড আউটসাইড ট্রেন্ড মানে ইনসাইড ট্রেন্ড লাইন আউটসাইড ট্রেন্ড লাইন নিয়ে কথা বলছি, বক বক করলাম, ওইগুলোর আমি এখন এই চার্টের মধ্যে দেখাবো, ঠিক আছে? এই জায়গায় আপনারা একটু খেয়াল করেন, আমি চার্টটা ক্লিয়ার করি। সো এই জায়গায় একটু খেয়াল করেন, আপনারা মার্কেটটা কি দেখতে দেখতে পারতেছেন, শিওর একটা ডাউন ট্রেন্ডে আসছে, তাই না? বাট এই ডাউন ট্রেন্ডটার এখানে কি করছে, ওই চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তাই না? এই ডাউন ট্রেন্ডে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। ওকে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পর আমি কি বুঝলাম, যেহেতু মার্কেটটা তখন ডাউন ট্রেন্ডে আসছে, ওর আগের ক্যারেক্টারটা চেঞ্জ করে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, দ্যাট মিনস হাই প্রবাবিলিটি মার্কেটটা এখান থেকেই আপ ট্রেন্ডের দিকে শিফট করবে। এতটুকু আমরা জানি, যারা আমার মার্কেট স্ট্রাকচারে ভিডিও দেখছেন তারা ক্লিয়ারলি জানেন। সো এখন কথা হচ্ছে, যেহেতু মার্কেটটা এই জায়গার থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মানে এইখানে অবশ্যই যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন জানেন এখানে বহুত কিছু আছে। তার মানে কি এই জায়গার থেকে আমার ট্রেন্ডের সূত্রপাত। আর যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন জানেন এখানে বহুত কিছু আছে। সো মার্কেট যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মার্কেট অবশ্যই পুল ব্যাক নেওয়ার জন্য আসবে। এখন পুল ব্যাক নেওয়ার জন্য এখানে বহুত ধরনের ক্রাইটেরিয়া আছে, ওইগুলো ফলো করবে। ধরে নিলাম আপনারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন আর ওইগুলো জানেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু মার্কেট একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তো মার্কেট তো অবভিয়াসলি পুল ব্যাকের জন্য আসবে নিচের দিকে, তাই না? তো এইখানে আমি বাকি ভিডিওর দিকে যাওয়ার আগে, মানে এই ইনসাইড আর আউটসাইড এর দিকে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি। একটা জিনিস খেয়াল করেন, আমরা ইন্টারডে ট্রেডিং করি না। সো আমরা যেহেতু ইন্টারডে ট্রেডিং করি, মানে একদিনের ভিতরে আমার ট্রেডিং শেষ। সো আমাদের মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য আমরা কি করি, 1 ঘন্টা আর 4 ঘন্টা, মানে এক কথায় আওয়ারলি টাইম ফ্রেমগুলো খেয়াল করি, যে আমার মার্কেটটা কোন ডিরেকশনে যাইতেছে, আমার মার্কেটের স্ট্রাকচারটা কী হইতেছে। সো এই আওয়ারলি টাইম ফ্রেম থেকে তাহলে আমি এখন কী শিখতে পারতাছি, যে আমার মার্কেট আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে কী করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে, মানে এখন আপ ট্রেন্ডের দিকে যাবে। সো আওয়ারলি টাইম ফ্রেমের দিকে যেহেতু আমরা মার্কেট স্ট্রাকচার বুঝছি, দ্যাটস মিনস আওয়ারলি টাইম ফ্রেমের ভিতরে আমরা কারে পাবো, আমাদের আউটার যেই ট্রেন লাইনটা আছে, আউটার ট্রেন লাইনের যে মেইন পয়েন্টগুলো আছে ওইগুলারে পাবো, ঠিক আছে? বাট আমরা আরেকটা জিনিস জানলাম, যে ইনসাইড ট্রেন লাইন, যে ইনসাইডেও তো ট্রেন লাইন তৈরি হইব, ওইগুলা তাহলে আমরা করতে পাবো। ওইগুলা হচ্ছে যেহেতু এই আউটসাইড ট্রেন লাইনের, হ্যাঁ, যেহেতু এই আউটসাইড ট্রেন লাইনের ইন্টারনাল সিচুয়েশন, তার মানে কি ওই ইন্টারনাল ট্রেন লাইনগুলো আমরা পাবো হচ্ছে আরও ছোট্ট টাইম ফ্রেমে। কোন টাইম ফ্রেমে? 5 মিনিটের টাইম ফ্রেমে, 1 মিনিটের টাইম ফ্রেমে। হ্যাঁ, মাঝে মধ্যে 15 মিনিটের টাইম ফ্রেম থেকে হালকা পাতলা বোঝা যায়, মোটামুটি ভালোও বোঝা যায়, বাট আমি বলবো যে এটা 5 মিনিটের জন্য বেস্ট, 1 মিনিটের জন্য বেস্ট। আর এই 5 মিনিট আর 1 মিনিটের সিচুয়েশনে যারা এই ইন্টারনাল ট্রেন লাইনগুলো শিখা ফেলতে পারবে, ঠিক আছে, ওদের জন্য মার্কেটের পুল ব্যাক ধরা ইজি হয়ে যাবে, মার্কেটের প্রত্যেকটা ট্রেন্ড ধরা ইজি হয়ে যাবে। যেন হচ্ছে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে যে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী একটা ডিরেকশনে মুভ করবে, ওইগুলো ধরা ইজি হয়ে যাবে, ঠিক আছে? বিশেষ করে যারা এসএমসি লেভেলে আছে ওদের জন্য তো জাস্ট এই ভিডিওটা খাজানা, ঠিক আছে? জাস্ট বইলা দিয়ে আমাকে ওদের জন্য এই ভিডিওটা খাজানা। যদিও আমি এসএমসির দিকে যাই নাই এখনও, তাও বইলা দিলাম আমাকে আগে থেকে, কারণ এইগুলাই হচ্ছে এসএমসি লেভেলে যাওয়ার পরে অনেক ইম্পর্টেন্ট। আপনার লিকুইডিটি হান্টিং বলেন, লিকুইডিটি সুইপ বলেন, লিকুইডিটি রান বলেন, সব জায়গায় এগুলো কাজে লাগে। আর ট্রেন্ড লাইন মার্কেট স্ট্রাকচারের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা তো অলরেডি জানেন, যেহেতু মার্কেট 3টা ডিরেকশনে চলে, অলওয়েজ 3টা নিয়মে চলে। সো এখন কথা হচ্ছে, আমি বোঝাই দিলাম যেহেতু আমার আউটার ট্রেন্ড লাইন এখানে পাবো, আমি মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করছে, তার মানে অবশ্যই এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন পাবো। সো ওই ট্রেন্ডটা আমার কি দিবে, আমার আউটার এরিয়াগুলো দিবে, ট্রেন লাইনের আউটার ট্রেন লাইনগুলো দিবে। এতটুকু ক্লিয়ারলি বুঝছেন? সো চলেন আগে আউটার ট্রেন লাইনটা কীভাবে পাবো আমরা সেটা একটু খেয়াল করি। সো এই যেহেতু এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার দিচ্ছে, মার্কেট পুল ব্যাকের জন্য আসবে, হ্যাঁ পুল ব্যাকের জন্য আসছে। এখন কথা হচ্ছে, এই জায়গায় আমার বিভিন্ন সিচুয়েশন আছে, ওইগুলা ক্লিয়ারেন্স দিয়া দেন হচ্ছে মার্কেট কী করবে, যখন এই হায়ার হাইরে চেঞ্জ করে ফেলবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ শিওর এখন মার্কেট ওইদিকে মুভ করা শুরু করছে। আর আমার যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন তারা অবশ্যই এইখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এখন কথা হচ্ছে সবসময় যে একটুক জায়গার ভিতর থেকে এন্ট্রিগুলো নেওয়ার পরে মার্কেট মুভ করা শুরু করবে সেটা কোনো কথা না, কেননা এখানে একটু বেশি টাইমও মার্কেটটা ওয়েট করতে পারে। কারণ এত লম্বা একটা ডিরেকশন থেকে মার্কেট আসার পর, একটা লম্বা ডাউন ট্রেন্ডের থেকে আসার পর হুট কইরাই মার্কেটটা আপ ট্রেন্ডে যাইতে পারে না। মার্কেটটা কিছুক্ষণ আমার যে ডিমান্ড জোন আছে ওই ডিমান্ড জোনের ভিতরে সাস্টেইন কইরা
হুট করে যাওয়া শুরু করে। সো যখন যাওয়া শুরু করে এই যে আগের হাই মাই যা ছিল সবগুলার ব্রেক করে হায়ার হাই তৈরি করে থাকবে, ঠিক আছে? সবগুলার ব্রেক করে মার্কেট হায়ার হাই তৈরি করবো। সো এখন কথা হচ্ছে এই জায়গার থেকে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, এই জায়গায় আমার খাজানা আছে। সো এটা হচ্ছে আমার একটা টার্গেটেড পয়েন্ট, 1 নাম্বার টার্গেটেড পয়েন্ট। এখানে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে একটা হাই তৈরি করছে নতুন কইরা, সো এখানে বুঝতে হবে যে এখানে আমার আরেকটা কাহিনী আছে। সো যখন এই হাইরে ব্রেক করবে তখন থেকে আমার এই ট্রেন্ড লাইনের ঘটনা শুরু। এখন কথা হচ্ছে এই যে পুলব্যাক, এই যে মার্কেট এখান থেকে পুলব্যাক নিছে, এখানে বহুত ক্রাইটেরিয়া আছে, ওই অনুযায়ী ট্রেড নেওয়ার পরে মার্কেটটা ধরেন যে এই জায়গার হাইটা ছিল, এই হাইরে ব্রেক করে ফেলছে। তখন আমরা কি দেখব যে এই পুলব্যাকের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টকে, সো আমরা কি দেখতাছি এই পুলব্যাকের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এইটা একটা, আর এইটা একটু অতিরিক্ত আসছিল, বাট বডি অনুযায়ী লোয়েস্ট পয়েন্ট এইটাও ধরা যায়, ঠিক আছে? আমি একটু ক্লিয়ার করি। তারপরে মার্কেটটা কারে মুভ করছে, ব্রেক করছে, এই হায়ার হাইরে ব্রেক করছে, ঠিক আছে, তাই না? এখন যেহেতু মার্কেটের ভিতরে আমি এইটা ছিল আমার একটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টারের লাস্ট লো, একদম সবচাইতে লো, আর এটা হচ্ছে নতুন একটা হায়ার লো, তাহলে আমি কি করব এখন? অবভিয়াসলি আমি এখন এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করব এইটার থেকে। তাহলে অবভিয়াসলি আমি এখন কি করব, এখানে একটা ট্রেন লাইন ড্র করব। কীভাবে ট্রেন লাইন ড্র করবো? এইটার থেকে এইটা মিলায়া, ঠিক আছে? জাস্ট একটু ড্র করে ফালায় রাখবো, কারণ একবারে একটা জিনিস মনে রাখবেন, এই যে একটা পাওয়ার পরে জীবনও আমার ট্রেন লাইন কনফার্মেশন দিবে না। আর আমার মার্কেটটা দেখেন সেম এরিয়া থেকে 2বার রিজেকশন করছে, তার মানে বুঝতেছেন তো এই জায়গাটা আমার জন্য অতিরিক্ত একটা এরিয়াও হইতে পারে, ঠিক আছে? দ্যাটস ওয়াই জাস্ট আমি আপাতত জাস্ট একটা আইডিয়া করে মুভ দিয়ে রাখলাম, আর অলরেডি আমার মার্কেট আমার আগের হাইরে ব্রেক করে দিছে। তার মানে কি, এইবার পরের হাইটা যখন মার্কেট ব্রেক করব, ঠিক আছে, তখন আমি শিওর হয়ে যাবো যে এবার আমার ট্রেন লাইনটা কতটুকু এরিয়া দেওয়া হইতে পারে। এবার আপনারা খেয়াল করেন তো, যখন এই হাইরে ব্রেক করছে তারপরে কি হয়েছে, মার্কেটটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টকে এটা ছিল, এখানে আইডিয়া হয়েছে, বাট বাদ দিলাম ওইগুলো, আমি এখন অ্যাডভান্সের দিকে যাই নাই। সো এটা হচ্ছে আমার হাই, মার্কেট নিচে আসছে সর্বোচ্চ এতটুকু। এখন দেখেন এই হাইরেও মার্কেট ব্রেক করে ফেলছে, তার মানে কি এটা হচ্ছে ওর হায়ার লো, তাই না? এটা ওর হায়ার লো। তার মানে আমি কি বুঝতেছি, তাহলে এই জায়গায় একটা একুরেট জোন ছিল, এই একুরেট জোনের মতোই, তার মানে এটা হচ্ছে আমার সেই ভ্যালিড জোন, আর এটা হচ্ছে আমার সেই ভ্যালিড জোন। তার মানে বুঝতে পারতেছেন আমার অ্যাকচুয়াল ট্রেন্ড লাইনটা আমি কীভাবে পাইছি? এটা পরে আমার অ্যাকচুয়াল ভ্যালিড ট্রেন্ড লাইন হইব না, তখন আমার অ্যাকচুয়াল ভ্যালিড ট্রেন্ড লাইন হইব এইটা আর এইটা, ঠিক আছে? এই হাইটি ব্রেক করার পরে যে এই লো, হায়ার লোটা পাইছি আমি, বুঝছেন? তাহলে কি হইলো, আমার মেইন জোন, তারপরে হচ্ছে কি আমার এইটা হায়ার লো, এইটার একটা হায়ার লো, শেষ। আমার মার্কেটের ট্রেন্ড আমি পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি ট্রেনটা পাইলাম। এর চাইতে সহজ করে বোঝানো পসিবল না। সো এখান থেকে তো একদল ট্রেড নিতে পারছেন, বাট আমি যেহেতু এখন ট্রেন লাইন বুঝাইতেছি, দ্যাটস ওয়াই আমি অন্য স্টাইলে বুঝাইতেছি, আমি আর সাপ্লাই ডিমান্ডের দিকে গেলাম না, ঠিক আছে? তো এখন যেহেতু বুঝতে পারছেন যে এটা আপনার একটা লো, দেন হচ্ছে ব্রেক করছে, এখন আপনি কি করবেন? চোখ বন্ধ করে ইন্টারনাল সিচুয়েশনের দিকে চলে যাই, চলেন। তার মানে আমি ট্রেন লাইন ড্র করে ফেলছি, আমার আর কোনো দায়িত্ব নাই। এখন হচ্ছে আমার এই যে কি হয়েছে, মানে আউটার ট্রেন পেয়ে গেছি না, আউটার ট্রেন লাইন, আউটার ট্রেন লাইন, আউটার ট্রেন লাইন, কাজ করছে, কাজ কিন্তু করছে। তাহলে এতটুকু এখন ক্লিয়ারলি বুঝলেন, যেহেতু আমরা ট্রেন লাইনই পেয়ে গেছি, তার মানে কি আমরা আমাদের আউটার যে ট্রেন লাইনের এরিয়াগুলো ছিল, মেইন আউটার ট্রেন লাইনের এরিয়াগুলো, সেগুলো পেয়ে গেছি। এখন আমাদের পরের কাজটা কি? ইন্টারনাল ট্রেন লাইন বা ইনসাইড ট্রেন লাইন কীভাবে তৈরি হইতেছে সেইগুলো দেখা, মানে ট্রেন লাইনের ইন্টারনাল স্ট্রাকচারগুলো বোঝা, তাই না? সো চলেন এবার আমরা ট্রেন লাইনেরও আরও ইন্টারনাল স্ট্রাকচারে গিয়ে যে ট্রেন লাইনগুলো তৈরি হইব সেইগুলো খোঁজ করি। তো আমরা ডাইরেক্টলি এই জায়গার থেকেই শুরু করি, যেহেতু এই জায়গায় আমরা দেখতে পারতেছি মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য আসছে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে, পরে এটার পরে মার্কেটটা যখন ব্রেক করছে, এইখানে আবার একটা ট্রেন লাইনের মতো দেখা যেতেছে, এটা একটা হিউজ মুভ করছে, আবার এখানে একটা মোমেন্টাম দিছে, বাট এখানে আবার একটা ট্রেন্ডের মতো দেখা যেতেছে। সো সবগুলো আমরা একটু এখন দেখবো যে আসলেই আমরা যে এতক্ষণ বক বক করলাম যে ইনসাইড ট্রেন্ড বলতে কিছু আছে, সেটা আসলে আছে কিনা। সো সো আমরা আওয়ারলি টাইম ফ্রেম থেকে কি দেখলাম? আমরা আওয়ারলি টাইম ফ্রেম থেকে দেখলাম মার্কেটের স্ট্রাকচার সহ অ্যাকচুয়াল ট্রেন্ড। আর এখন আমরা চলে যাব আমাদের ইনসাইড ট্রেন্ডের জন্য। আর ইনসাইড ট্রেন্ডের জন্য আমরা কই যাব? আমাদের 1 মিনিট আর 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে, ওইগুলোর ভিতরে আমরা অ্যাকচুয়াল ইনসাইড ট্রেন্ডগুলো খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে ডিরেক্টলি 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করি। ওকে, একটা জিনিস এবার খেয়াল করেন, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে দেন মার্কেটে দেখতেছি এই যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, মনে আছে? এই যে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, এই যে এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? চেঞ্জ অফ ক্যারেক্টারে এই যে নতুন একটা হাই তৈরি করছিল। সো এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে আসছি, তো তাই মার্কেটটা অনেক বড় দেখা যেতেছে। তো এখন কথা হইতাছে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো আর ওইটার পর একটা হাই হইলো, এই হাইয়ের পর থেকে পুল ব্যাকটা কীভাবে নিছে? আসলে কি এটা ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে বা ইন্টারনাল একটা ট্রেন্ড হয়েছে কি না? তারপরে এখান থেকে যখন আবার ওই যে আউটার ট্রেনগুলো পাইছে মার্কেট, মেইন ট্রেন লাইনের সাথে অ্যাটাচ হয়েছে, তারপর থেকে আমরা আর কোনো ট্রেন লাইন পাইছি কিনা, আমরা এখন ওইগুলোই দেখবো, ঠিক আছে? যে আসলে কতটুকু কাজ করতেছে।
যদি মার্কেটের এই ইন্টারনাল সিচুয়েশনগুলো আপনি একটু বুঝতে পারেন না সিরিয়াসলি, আপনার লিকুইডিটি হান্টিংয়ের হাত থেকে আপনি বেঁচে যাবেন। তারপরে হচ্ছে মার্কেটের ভিতরে যে ইনসাইট সিচুয়েশনগুলো থাকে না, ফ্ল্যাকচুয়েশনগুলো হয়, ওইগুলো থেকে বেঁচে যাবেন। সো আমি এই এক ভিডিওর মধ্যে পসিবল না, বাট আমি যতটুকু পসিবল দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে এটা আমার কি হইলো, আমার নর্মাল একটা হাই ধরি। সো এটা ধরি যে আমার কি নর্মাল একটা হাই, ঠিক আছে? আর এটা হচ্ছে পুল ব্যাকের লো, আর এটা কি আমার পুল ব্যাকের লো। জাস্ট আপনারা যাতে চিনেন, আমি যেহেতু 5 মিনিটের টাইম ফ্রেমে আছে, আপনারা যাতে চিনেন এই এরিয়াগুলো, এই কারণে আমি এটা দিয়ে রাখলাম আর কি। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার হাই আমি বলছিলাম মাত্র, হ্যাঁ, এই হাইয়ের থেকে মার্কেটটা কিভাবে নামছে, একটা নেই। দেখেন তো মার্কেটটা এখানে একটা হিউজ ডাউন ট্রেন্ড বানিয়েছে কিনা। আমরা কিন্তু কই জায়গায় দেখতে পারতেছিলাম যে মার্কেটটা কি করছে, জাস্ট অ্যাগ্রেসিভলি মুভ করে নামছে, তাই না? আমরা দেখতেছিলাম মার্কেট অ্যাগ্রেসিভলি মুভ করে নামছে। পরে এখানে একটা ট্রেন লাইন ছিল, ওই ট্রেন লাইনের আস্তে আস্তে কি করছে, মার্কেট ব্রেক করে পরে ট্রেন লাইনটা ফলো করে ট্রেন বানাইছিল, তাই না? বাট ইন্টারনাল সিচুয়েশনে দেখেন, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে যে হাইটা হয়েছিল, ওই হাইয়ের থেকে নিচে যে আসছিল পুল ব্যাকের জন্য, জাস্ট ওই এরিয়াটাই হচ্ছে এইটা। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে যে হাইটা হয়েছিল, ওই হাইয়ের পরে যে পুল ব্যাকটা নেওয়ার জন্য মার্কেট আসছে, ওই পুল ব্যাকের এরিয়াটা হইতেছে এইটা। 5 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে অবস্থা। তাহলে 1 মিনিটের টাইম ফ্রেমে গেলে একটাবার ভাবেন যে এটা কত বড় একটা ডাউন ট্রেন্ড হইতে পারে। সো আমরা হচ্ছে কি আমাদের স্টপ লসগুলো যায় হচ্ছে এই ইন্টারনাল ট্রেন্ড লাইনগুলোর জন্য, ঠিক আছে, বা ইনসাইড ট্রেন্ড লাইনগুলোর জন্য, ঠিক আছে। তো এই যে মার্কেটটা পুল ব্যাক নিতেছে, তো এই যে একটা হাই তৈরি করার পর মার্কেটটা যেখানে নিচের দিকে পুল ব্যাক নিতে আসছে, যেই কেউ এই জায়গায় বাস খাইবো, যেই কেউ পরে মার্কেটটা আসবো, এই জায়গার থেকে আবার রিজেকশন দেখাবো ইনসাইড ট্রেন্ড লাইন। সো এই জায়গা থেকে যারা পরে পরে যারা শিওর থাকবে যে না পুল ব্যাক এখনো কমপ্লিট হয় নাই, পুল ব্যাক আরও যাইবো, সো ওরা বাঁচা যাবো, ওরা কিন্তু একটা শিওর একটা সুন্দর ট্রেন্ড ধরতে পারবো, ঠিক আছে? ওরা শিওর একটা সুন্দর ট্রেন্ড ধরতে পারবো এই জায়গা থেকে। দেখেন ট্রেন্ডটা কীভাবে ফলো করছে নিজেরে। বাট দেখেন ওই বড় টাইম ফ্রেমের ভিতরে এখন দেখেন যে কেন, এখন একটা জিনিস আপনার এই জায়গায় খেয়াল করেন যে বড় টাইম ফ্রেমের ভিতরে ট্রেন্ড লাইনগুলো খুব সুন্দর যেভাবে ওর স্ট্রাকচারটা ফলো করে, বাট এই ইন্টারনাল সিচুয়েশনের ভিতরে বা ইন্টারনাল বা ইনসাইড যে ট্রেন্ড লাইনগুলো হইতাছে, ও কি এত সুন্দর করে নিজের স্ট্রাকচারে ফলো করছে? করে নাই কিন্তু, অনেক বেশি চলে আসছে। কিছুক্ষণ ফলো করছে, অনেক বেশি চলে আসছে, পরে দেখবেন যে আরও নিচে এসে পড়ছে। দেখেন আমি দেখাইতেছি যে আমরা কেন বাস খাই। এই যে দেখছেন, এই যে দেখেন একটুকে আসার পরে মার্কেট মুভ দিছে না, সবাই মনে করবে মার্কেট এবার এবার উপরের দিকে যাবো, বাট দেখেন মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। এখানে একটা ছোট্টখাটো ট্রেন বানিয়েছে, একটু দেখে মানুষ আসলে মনে করবো কি মার্কেট উপরের দিকে এখন যাওয়া শুরু করছে, ট্রেন লাইন ব্রেক, তাই না? এই দেখছেন, বাট আমার অ্যাকচুয়াল ট্রেন লাইন কোনটা, এটা আমি যে লাইনটা ড্র করছি। বাট মানুষ কি বুঝবো যে এই যেহেতু এই ট্রেন লাইনটা ব্রেক করছে, এই যে আমরা এই ইনসাইড ট্রেনগুলো লাইনগুলো লেগে বাসগুলো খাইতাছি, কি হয়েছে মার্কেট দেখেন, সবাই ভাবতেছে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, মার্কেট এখান থেকে ব্যাক করে মার্কেট হিউজ মুভ করবো উপরের দিকে। মার্কেট কি আদৌ মুভ করছে? না, মার্কেট কি করছে, আরও একটা ট্রেন লাইন বানায় দিছে এখানে। আমি ড্র করেই দেখায় দিই। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতাছি, বাট এগুলা ভাই অনেক ডিফিকাল্ট টাইপের এই জিনিস, তো আমি অনেক তাও যতটুকু চেষ্টা করতেছি। দেখেন এই জায়গায় আরেকটা ট্রেন লাইন বানায় ফেলছে মার্কেট, কারণ কি মার্কেটের পুল ব্যাক, অ্যাকচুয়াল পুল ব্যাক এখনো কমপ্লিট হয় নাই, আর আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, বুঝতেছেন? লম্বা একটা টাইম মার্কেটটা এখানে কি করছে, তো কত মানুষের স্টপ লস হান্টিং করছে এই জায়গায় মার্কেটটা। সো এই ইন্টারনাল আমাদের মেইন ট্রেন লাইনের পরেও, অর্থাৎ কি বুঝাইতে চাইতেছি আমি এখানে, আমাদের মেইন আউটার ট্রেন লাইনটা আমরা আওয়ারলি টাইম ফ্রেম থেকে মার্কেট স্ট্রাকচার থেকে পাওয়ার পরেও ইন্টারনাল বা ইনসাইড যে ট্রেন লাইনগুলো তৈরি হবো 1 মিনিট আর 5 মিনিটে, ওইগুলার মুভমেন্ট যদি আমরা শিক্ষা ফেলতে পারি, তাইলে মার্কেটের পুল ব্যাক ধরাও আমাদের জন্য পান্তাবাদ, মার্কেটের লিকুইডিটি হান্টিংয়ের হাত থেকে বাঁচা আমাদের জন্য পান্তাবাদ, আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো বোঝাটাও আমাদের জন্য পান্তাবাদ। অনলি আইসিটি নিয়ে যদি পড়ে থাকেন আপনারা, তাও জীবনে কিছু করতে পারতেন না। আগে মার্কেট কীভাবে চলে সেটা বুঝতে হবে আপনাদের। এসএমসি নিয়ে পড়ে থাকলে হবে না, তো মার্কেট কেমনে চলে আপনার সেটা বুঝতে হবে। মার্কেটে যখন আপনি ফিল করা শিখা যাবেন ইন্টারনাল সিচুয়েশন থেকে, তখন বুঝবেন যে আপনি প্রত্যেকটা পুল ব্যাকের মধ্যে ফাড়াই ফেলাতে পারবেন, ঠিক আছে? সো মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে আপনার হিউজ ধৈর্য লাগবে, বুঝছেন? আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আমি, বাট আমি আপনাদের হাতে এই ট্রেন্ড লাইনের ভিতরেও যে এত কিছু আছে সেইগুলো তুইলা ধরতাছি, দ্যাটস ওয়াই ভিডিওটা বড় হইতাছে।
অনেক রাইত হয়ে গেছে, বাট ব্যাপার না, এই ভিডিও টপিকটা শেষ করে আমি ঘুমাবো ইনশাল্লাহ। তো আমি এটাই তুলে ধরার চেষ্টা করতেছি যে ইন্টারনাল ইনসাইড ট্রেন লাইন, এটাই হচ্ছে কি আমার যে বড় ট্রেন লাইন ছিল না, আমি একটু বড় টাইম ফ্রেমে যাই। সো ওইটাই হচ্ছে কি, এই যে আমার বড় টাইম ফ্রেমে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে না, আমার মেইন ট্রেন লাইন যেটা মার্কেট স্ট্রাকচারতে পাইছি, ওই ট্রেন লাইনের ভিতরেও কিন্তু ট্রেন লাইনের স্ট্রাকচার তৈরি হয়েছে, দেখছেন? এই যে এইখানে এবার ক্লিয়ারলি দেখতে পারতেছি, এই যে এখানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড হয়েছে, এইখানে আরেকটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছিল, পুল ব্যাক এখানে কমপ্লিট হয়েছে, দেন মার্কেট কি করছে, এই আগের হাইরে ব্রেক করছে কইরা, তারপরে আমাদের অ্যাকচুয়াল ট্রেন লাইনটা দিছে, আমাদের কি দিছে, অ্যাকচুয়াল ট্রেন লাইন, ঠিক আছে, অ্যাকচুয়াল ট্রেন লাইন দিছে। আর যারা মনে করেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এক্সপার্ট হয়ে গেছে, ওরা কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারছে, ঠিক আছে, ওরা এখান থেকে এন্ট্রি নিতে পারছে। বাট যারা পরবর্তীতে যে ট্রেন লাইনটা আরও কতটুকু যাইবো সেইটারে একটা ক্যালকুলেশন দিছে, সেই ক্ষেত্রে এই হাইটা ব্রেক করার পরে যে লোটা পাইছে, ওর সাথে এই লোটারে কম্বাইন কইরা একটা আউটার ট্রেন লাইন পাওয়া গেছে, মানে আউটলাইন ট্রেন লাইন যেটা কয়। পরে মার্কেটটা যখন কি হয়েছে, এই হাইটারে ব্রেক কইরা দিছে, তখন এইখানে একটা লো পাইছি আমি, হায়ার লো, এইখানেও হায়ার লো পাইছি। আর এটা ছিল আমার মেইন জায়গা যেখান থেকে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, একদম লোয়েস্ট পজিশন। তার মানে কি হইলো, এখানে আমি আউটসাইড ট্রেন লাইনটা পাওয়া গেছি। পরে কি হলো, মার্কেটটা আরো কতটুকু যাইবো ওইটার জন্য আমি একটা এরিয়া ক্যালকুলেশন করতে পারতাছি। এটা হচ্ছে কাহিনী। তাহলে আমার মার্কেট স্ট্রাকচার অনুযায়ীও আমি কি করতে পারলাম, আমার অ্যাকচুয়াল ট্রেন লাইনটা খুঁজে বের করতে পারলাম। তারপরে আমি ইন্টারনাল সিচুয়েশন থেকে মার্কেটের, মানে মার্কেটের ইনসাইড যেই ট্রেন লাইনগুলো তৈরি হইতেছে এই আমার মেইন ট্রেন লাইনের ভিতরে বা আমার আউটসাইড ট্রেন লাইনের ভিতরে, ওইগুলা খুঁজে বার করতে পারবো। সো আমি আরেকটু খুঁজে দেখাই দিই, একটুকের পর থেকে বাকিটা একটু খুঁজে দেখাই দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে আমি কি বুঝতে চাইছি এই জায়গায় ইনসাইড আর আউটসাইড ট্রেন লাইন নিয়া। অনেক বড় টপিক ভাই এটা, ঠিক আছে, এটা ছোট টপিক না, এটা হিউজ বড় একটা টপিক, হিউজ ইম্পর্টেন্ট টপিক। সো আপনি এইখানে অলরেডি দেখলেন যে আমার মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টারের পরও কি সুন্দর দুইটা ট্রেন্ড তৈরি করছে এইখানে। ইনসাইড ট্রেন্ডও বলতে পারি আমরা, বা ইন্টারনাল সিচুয়েশন এগুলোর বলে অনেকে, কোনো সমস্যা নাই। চলেন এবার একটু আমি সামনের দিকে যা দেখাই যে আসলে কিভাবে, আসলে আমি কেন বলছি যে মার্কেটের মধ্যে এই বড় আউটার ট্রেন্ডের উপরে ভিতরেও কেন স্ট্রাকচার মেনটেন করে আরও অনেক ট্রেন্ড তৈরি হইতাছে, মানে ইনসাইড ট্রেন্ড তৈরি হইতাছে। এগুলো দেখানোর কাহিনী আছে কি জানেন, আপনি যখন হায়ার লেভেলে ট্রেডিংয়ে যাবেন না, আপনি তখন পুল ব্যাকগুলো ধরতে আপনার জন্য ইজি হবে। তারপরে আপনি এসএমসি চ্যাপ্টারে যখন যাবেন, আপনি দেখবেন যে লিকুইডিটি নিয়ে অনেক কিছু করতে হবে, তখন আপনার জন্য সব কিছু একদম ইজি হয়ে যাবে আর কি। যেমন এইখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি আমার আউটসাইড ট্রেন লাইন, এটা হচ্ছে আমার আউটসাইড ট্রেন লাইন, তাই না? বাট এই আউটসাইড ট্রেন লাইনের ভিতরে কী হয়েছে এবার একটু খেয়াল করেন, আমি দেখাই, রকেরাই দেখাই। এই জায়গার থেকে মার্কেটটা এই জায়গা পর্যন্ত দেখেন তো একটা ট্রেন লাইন তৈরি করছে কিনা, এটাই হচ্ছে আমার ইনসাইড ট্রেন লাইন। আবার একটুকের পরে একটু একটু খেয়াল করেন তো, এই জায়গার থেকে, আরে বাবা একটু ড্র করছ না রে বাবা, আবার দেখেন এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত একটু ড্র করি, দেখেন তো একটা ইনসাইড ট্রেন লাইন তৈরি হয়েছে কিনা, আমি একটু জুমও করে দেখাই দিই, দেখেন তো একটা ইনসাইড ট্রেন লাইন তৈরি হয়েছে কিনা। সো এইভাবে অহরহর, হ্যাঁ এখান থেকে অনেক মোমেন্টাম আসছে, আমি তো বলছি সবসময় মোমেন্টাম, সবসময় যে নর্মাল যাইবো মার্কেটটা ঠিক শিওর না, মাঝে মধ্যে মার্কেট অনেক মোমেন্টাম দিব, কারণ এগুলো বিভিন্ন ইম্প্যাক্ট আছে, নিউজ ইম্প্যাক্ট আছে। তারপরে দেখেন এইখানেও আরেকটা ইনসাইড, এখানে আরেকটা ইনসাইড ট্রেন লাইন তৈরি হয়েছে, দেখেন এই যে আরেকটা ইনসাইড ট্রেন লাইন দেখছেন, আরও আছে, শেষ হয় নাই তো, এইখানে আরেকটা ইনসাইড ট্রেন লাইন তৈরি হয়েছে ডাউন ডিরেকশনের জন্য। এটার পরে কি হয়েছে, এইখান থেকে আবার আরেকটা ইনসাইড ট্রেন লাইন তৈরি হয়ে গেছে। এগুলা কিন্তু আপনি দেখতেছেন 5 মিনিটের টাইম ফ্রেমে, 1 মিনিটের টাইম ফ্রেমে দেখলে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে যে ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট কী করতেছে। আবার ওরে সহ দেখেন এখান থেকে মার্কেটটা ওর চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে এখানে আবার একটা ইনসাইড ট্রেন লাইন, ঠিক আছে। আবার এরটুক যখন মার্কেটটা আবার দেখেন, এই যে এরটুক এরিয়াটা কমপ্লিট করার পর মার্কেট কী করছে, যখন আমার আউটার ট্রেন লাইনের মধ্যে মার্কেটটা অ্যাটাচ হয়েছে, তারপরে খালি নমুনাটা দেখেন যে কত বড় একটা ট্রেন লাইন পাইছি আমি, কত বড় একটা জাস্ট ট্রেন লাইন তৈরি হয়েছে, খালি এটা দেখেন এবার। এই হচ্ছে নমুনা, ঠিক আছে, এটা কিছুই না, জাস্ট নমুনা ফালাইলাম, ঠিক আছে। So, আমি একটু জুম আউট করি, এবার দেখবেন খালি অবস্থাটা কী হয়। দেখেন আমি কেন বলছি ইনসাইড ট্রেন লাইনের কথা, যদি কেউ মনে করেন যে এই ইনসাইড ট্রেন লাইন আয়ত্ত করে ফেলাইতে পারেন না, মনে রাখবেন যে ওর ট্রেড মানে পুল ব্যাক থেকে সব কিছু ওর জাস্ট ক্যাপচার করা ওর জন্য একদম ইজি হয়ে যাব। দেখছেন মার্কেট কীভাবে, এইটাই হচ্ছে ইন্টারনাল ট্রেন লাইন, ইন্টারনাল সিচুয়েশন। আরও বহুত আছে, দেখেন এই জায়গা থেকে যে আবার মার্কেটটা নামছে, আমি দেখাই একটু ক্লিয়ার করে। সো এই জায়গাতে তো চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে, মানে এই জায়গা থেকে মার্কেট নিজের শিফটিং করছে। তো এই শিফটিংয়ের পরে আবার একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে কী হয়েছে, এইখান থেকে মার্কেট
এটুকের ভিতরে আরেকটা ট্রেন লাইন তৈরি করছে, ঠিক আছে। এই জায়গা থেকে এটুকের ভিতরে মার্কেটটা আরেকটা ট্রেন লাইন তৈরি করছে। So, এখন বলেন মার্কেট তো মার্কেটের নিয়মে চলতেছে, বাট আমরা মার্কেটে ধরতে পারি না, ঠিক আছে। হয়তো বা আমরা মার্কেট ওই লেভেলে জানি না, বা আমাদের মধ্যে মার্কেট সম্পর্কে ওই লেভেলে নলেজ নাই। আশা করি আমি একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, 15 মিনিটে যাই। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে মার্কেটের ভিতরে আমি কেন বললাম যে একটা আউটসাইড ট্রেন লাইন আর একটা ইনসাইড ট্রেন লাইন। বুঝতে পারছেন? এই যে আমার আউটসাইড ট্রেন লাইনকে, ওর মাধ্যমে আমার আউটসাইড ট্রেন লাইনটা আমি পাইছি। আমি কি পাইছি? আমার আউটসাইড ট্রেন লাইনটা পাইছি। ওই আউটসাইড ট্রেন লাইনের ভিতরেও একটু ছোট্ট টাইম ফ্রেমে কতগুলা ট্রেন লাইন পাইছি, দেখছেন? কতগুলা ট্রেন লাইন পাইছি। সো এইগুলা হইতেছে মার্কেটে, অনেকে এইগুলার মার্কেটের ইন্টারনাল সিচুয়েশন বলে, অনেকে এইগুলারে বলে মনে করেন যে লোয়ার টাইম ফ্রেমের ট্রেন লাইন বলে। আবার আমি বলবো যে এইগুলা ভাই ইনসাইড ট্রেন লাইনের ভিতরে পড়ে, কারণ এই ইনসাইডের ট্রেন লাইনগুলাই মার্কেটটারে ব্যালেন্স করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাধ্যমে মার্কেটটারে ব্যালেন্স কইরা এই যে মেজর যে ট্রেনটা আছে আমার, ওই মেজর ট্রেনটারই কন্টিনিউ করে। দেখছেন মার্কেটটা কিন্তু ইন্টারনাল অবস্থায় নিজের কি সুন্দর চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে শিফটিং করে করে ছোট্ট ছোট্ট ট্রেন লাইন তৈরি করে নিজের ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু আমার যে আউটার ট্রেন লাইন বা আউটসাইড ট্রেন লাইন ছিল ওরে কিন্তু ঠিক রাখছে। বাট ইন্টারনাল সিচুয়েশনে এমন হয়েছে মাঝে মধ্যে ডাউনে আসা মার্কেট আবার আপে গেছে, আবার আরও আপে গেছে, আবার একটু ডাউনে এসে আবার আপে গেছে, মানে বিভিন্ন মানে প্যাচ আওলা এলাইছে মার্কেটটা। দেখছেন ইন্টারনাল সিচুয়েশনে মার্কেটটারে আওলায় ফেলাইছে। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে আগে আপনার আওয়ারলি টাইম ফ্রেমের ভিতরে মার্কেট স্ট্রাকচারটা ঠিক রাখেন, তাইলে আপনি এই ছোট্ট টাইম ফ্রেমগুলোর ভিতরে আইসা ইন্টারডে ট্রেডিংয়ের ভিতরে বহুত কিছু করতে পারবেন। আর যদি কেউ এই ইন্টারনাল বা ইনসাইড ট্রেন্ড লাইনগুলো একবার আয়ত্ত করে ফেলাইতে পারেন, ওদের লিকুইডিটিও হান্ট হওয়ার পসিবিলিটি কম। ইভেন ওরা যে মার্কেট যে বড় টাইম ফ্রেমের ভিতরে পুল ব্যাকগুলো নেয়, এই যে পুল ব্যাক নিছে গেছে, এই যে পুল ব্যাক নিতেছে, এই সব কিছু মনে করেন যে ওরা সেইভাবে আয়ত্ত করে ফেলাইতে পারবো, বুঝছেন। আর এই সবসময় যে মার্কেটটা এইভাবে সুন্দরভাবে মুভ করবো না, মার্কেট মাঝে মাঝে আমি যেভাবে দেখাইছিলাম এমন এই হাই অ্যাগ্রেসিভে মুভ করবো। সো যদি আপনি ইন্টারনাল ট্রেন্ড লাইনগুলো ধরতে পারেন, তাহলে এই হাই অ্যাগ্রেসিভ মুভগুলো নিয়েও আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, বুঝছেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আমি জানি না কে কতটুকু বুঝছে, বাট আমার দ্বারা যতটুকু পসিবল আমি জাস্ট দেখাই দিছি, সাইকোলজিগুলো দেখাই দিছি, আমি তো প্রপারলি কিছুই দেখাই নেই। এখন আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে এগুলো নিজের অর্জন করে নিতে হইব, বুঝছেন। এগুলো দুনিয়ার কেউ দেখায় না, এগুলো হচ্ছে মার্কেটের ডার্ক সিক্রেট, এগুলো কেউ দেখাইবও না, ঠিক আছে। তাহলে এখন আমি আশাবাদী যে আপনি এই আউটসাইড ট্রেন লাইন আর ইনসাইড ট্রেন লাইনটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। সো ভাই প্রচুর প্র্যাকটিস করেন, এই টপিকটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট আপনার ট্রেডিং লাইফের জন্য, ঠিক আছে। অ্যাডভান্সে যাইতে গেলেও মার্কেটটার ইন্টারনাল স্ট্রাকচার বুঝতে গেলেও অনেক ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম সাইকোলজিগুলা। যদি প্রবলেম থাকে বলবেন, পরের আরেকটা ভিডিও নিয়ে আসবো দরকার হলে, কোনো সমস্যা নাই। সো এখন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড লাইন এনার্জি, ঠিক আছে। মানে ট্রেন্ড লাইনটা যে আমার তৈরি হইতেছে বা আমার ট্রেন্ডটা তৈরি হইতেছে, সেই ট্রেন্ডের এনার্জির উৎসটা কি। সো যারা অলরেডি আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখছেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন, তারা অবশ্যই জানেন যে মার্কেটের ট্রেন্ড লাইন তৈরি হইতে গেলে মার্কেটটা যেই এনার্জিগুলো কোন কোন জায়গার থেকে নেয়, বা ওই একটা ট্রেন্ডের ডিরেকশনে যাওয়ার মতো এনার্জি কই থেকে পায়। যারা আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন। তবুও আমি একটা নজর এখানে বইলা দিতেছি, যেহেতু আমি ট্রেন লাইন পড়াইতেছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি বারবার বলতেছি এই ভিডিওর মধ্যে আমি জাস্ট সাইকোলজিগুলো ধরাই দিতেছি, যে ট্রেন্ড লাইন সম্পর্কে এভরিথিং। ট্রেন্ড লাইনে দাদা কেডা, বাবা কেডা, ছেলে কেডা, নাতিকে, পুতিকে, একদম এভরিথিং। ট্রেন্ড লাইনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা থাকতে পারে হুজুরি বাজুরি সব দেখাই দিতেছি। দুনিয়ার কেউ এগুলো দেখাই দিব না, কারণ ট্রেন্ড লাইন আপনার ট্রেডিং জার্নির জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাকে ট্রেন্ড লাইনটা ধরাই দিতেছি, ঠিক আছে, সাইকোলজিগুলো ধরাই দিতেছি। সো যদি তাও কোনো প্রবলেম থাকে বলেন যে ভাই ট্রেন্ড লাইনের অ্যানালাইসিস ভিডিও দেন, তাহলে দরকার হলে ট্রেন্ড লাইনের এক্সট্রা অ্যানালাইসিসের ভিডিও দিব, মানে প্রবলেম সলভিংয়ের, যদি আপনাদের প্রচুর পরিমাণে কমেন্ট আসে তাহলে। আর নাইলে পরের ভিডিওর দিকে শিফট করবো আর কি। তাহলে এবার আমরা জানবো যে এই ট্রেন লাইন তৈরি হওয়ার পিছনে ট্রেন লাইনগুলো কী কী বা কোন কোন জায়গার থেকে এনার্জি নিতেছে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে এনার্জি নিয়ে ট্রেনটা নিজের দিকে কন্টিনিউ করতেছে। সো চলেন তার আগে বলে রাখি যে আসলে ট্রেন লাইনটা যে এনার্জি পাইতেছে, এক কথায় আমাদের মার্কেটটা যে এনার্জি পায় সেটা কাদের থেকে পায়, এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন থেকে পায়। মানে এই সাপ্লাই ডিমান্ড জোনটা কারা চালায়, মার্কেটের অপারেটররা যেখানে ট্রেড করে ওইগুলাই হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের এরিয়া। অর্থাৎ কি মার্কেটের মধ্যে যেই এরিয়াগুলো থেকে হিউজ বাইং আসে, হিউজ সেলিং আসে, ঠিক আছে, যেই এরিয়াগুলো থেকে হিউজ বাইং আসে, হিউজ সেলিং আসে, ওইটাই হচ্ছে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন এরিয়া।
আর ওই জায়গায় কারা থাকে, মার্কেটের অপারেটররা থাকে। হইতে পারে সেটা মনে করেন যে বিভিন্ন হেজ ফান্ড, হইতে পারে সেটা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এরকম টাইপের। সো বড় বড় ট্রানজ্যাকশন, বড় বড় ট্রেডাররা যখন মার্কেটে ট্রেড করে তখন এই জিনিসটা হয় আর কি। তো এই হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কাহিনী। তো মার্কেটের মধ্যে ট্রেন্ড লাইনগুলো যখন তৈরি হয় বা ট্রেন্ড তৈরি হয়, তখন যে এই যে মার্কেটটা হিউজ মুভ দেয়, সেটাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কারণে দেয়। আর মার্কেটটা যখন সবসময় তো একটা ডিরেকশনে যাবে না, সো মার্কেটটা যখন কোনো একটা ডিরেকশনে যাওয়ার পর হালকা একটু রেস্ট করে, সো যেই এরিয়া থেকে রেস্ট করে সেটাই হচ্ছে আমাদের রেস্ট করে বা একটু মানে রিট্রেসমেন্ট নেয়, সেটাই হচ্ছে কি আমাদের বা পুল ব্যাক নেয়। ওই এরিয়াগুলো আমাদের কি সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। না আমি এটা একটু ক্লিয়ারলি বুঝাই দিই এক্সাম্পল দিয়া, বুঝবেন না আমি বুঝছি। যারা এর আগে ভিডিওগুলো দেখছেন ওরা ঠিকই বুঝছেন, বাট তবু আমার যেহেতু দায়িত্ব আমি দেখাই দিতেছি, কোনো সমস্যা নেই। তো এবার আমি একটু এইখানে এক্সাম্পল দিই যে মার্কেট যে এনার্জিটা পায়, আমি মাত্র বললাম যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন থেকে ট্রেন্ড লাইনের এনার্জিগুলো পায়, তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো নেয়, টাচ আপ করে জাস্ট একটু মানে পুল ব্যাক নেয় অথবা রিট্রেসমেন্ট নিয়ে পরে মার্কেট আবার ডিরেকশনে শিফট করে। জাস্ট এগুলো আমি একটু এই চার্টটার মাধ্যমে বুঝাই দিতেছি সাইকোলজিগুলো, পরে লাইভ চার্টের মধ্যে নিয়ে দরকার হলে দেখাই দিব, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে মার্কেটটা কি হয়েছে, এতক্ষণ একটা ডাউন ডিরেকশন আসছিল, এখানে কি দিচ্ছে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তারপরে দেখেন মার্কেটটা ঠিকই নিচের দিকে মুভ করছে। এখন কথা হচ্ছে মার্কেট তো আমরা জানি যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে উপরের ডিরেকশনে যাবে। এখন মার্কেট কি বাতাসের উপরেই সারাক্ষণ উপরের দিকে যাবে? না, মার্কেটটা যে এই যে আমাদের পুল ব্যাকগুলো নেবে বা রিট্রেস করবে, অবশ্যই কোনো একটা লেভেল থাকবে রিজেকশন করার মতো ক্ষমতা। যারা আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওগুলো দেখছেন তারা একদম ক্লিয়ারলি জানেন। তো এই ক্ষেত্রে মার্কেট কি করতেছে দেখেন, ফার্স্ট যখন মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, অবশ্যই মার্কেট পুল ব্যাকের জন্য নিচের দিকে আসছে। কিন্তু মার্কেট যে এই যে পুল ব্যাকের জন্য নিচের দিকে আসছে, মার্কেটটা কোন জায়গা থেকে রিজেকশন খাবে? এই ক্ষেত্রে মার্কেটটা এখানে যেহেতু অবশ্যই যেহেতু মার্কেটটা এতক্ষণ একটা অন্য ক্যারেক্টারে আসার পর এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারছে, তার মানে কি এখানে অবশ্যই কোনো একটা পাওয়ারফুল এরিয়া আছে, তাই না? ওই এরিয়া থেকেই মার্কেটটা ফার্স্ট টাইম কি করবে, ওর রিজেকশনটা পাবে, যে এরিয়া থেকে ফার্স্ট টাইম ও চেঞ্জ অফ ক্যারেক্টার দিছিল। এটা গেল ওই টপিক। তো এবার একটু জিনিস খেয়াল করেন, এই যে আমি মাত্র কি বলছিলাম, এইখান থেকে আমার ডিমান্ড পাই তো মার্কেটটা তো মুভ করছে, বাট মার্কেটটা এই জায়গা পর্যন্ত চলে আসছে, এখন মার্কেট তো সারা জীবন আর এইভাবে উপরের দিকে উঠবো না, অবশ্যই কোনো না কোনো জায়গাতে রিজেকশন খায় খায় উঠবো। সো এখন দেখেন মার্কেটটা এখান থেকে যখন নিচের দিকে আসা শুরু করলো, মার্কেটটা যখন এখান থেকে নিচের দিকে আসা শুরু করলো, তখন কি করছে, এই যে এখানে রেজিস্ট্যান্স ছিল ওরে সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানায় উপরে দিয়ে গেছে, পরে ওরে ব্রেক করে দিছে। এখন যেহেতু ওরে ব্রেক করছে, অলরেডি কিন্তু ওরা একবার রিজেক্ট করছে, তার মানে কি এই এরিয়াটা বা জোনটার রিজেকশন করার মতো অ্যাবিলিটি আছে। আমি জানি এগুলো আমি অলরেডি শিখাই আসছি, তাই এখন এত ভালো করে শিখাইতেছি না, জাস্ট আইডিয়া দিতেছি আমি, ঠিক আছে? যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখেন নাই, দয়া করে ওই ভিডিওটা দেখেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবো। পরে কি করছে, ওরা যেহেতু মার্কেট ব্রেক করছে, এখন মার্কেট তো রিট্রেস নিতে হইবে অবশ্যই, তাহলে ও একবার রিজেকশন করার এবিলিটি রাখছে, একবার রেজিস্ট্যান্স ছিল, সো ওরেই মার্কেট আবার রেজিস্ট্যান্স নিয়ে আরও ব্রেক করব, ঠিক আছে? এভাবে মার্কেট ব্রেক করে নিচের দিকে আসতে থাকবো। বাট দেখেন একবার ও রেজিস্ট্যান্স ছিল এই এরিয়াতে, ও একবার সাপোর্ট হয়েছে, দেন হচ্ছে এখানে আবার কি করবো, তাহলে ওর রিজেকশন করার মতো অ্যাবিলিটি আছে না, ওরেই সাপোর্ট বানায় মার্কেট কি করবো, দুইবার সাপোর্ট বানায় মার্কেট আবার উপর দিকে যাওয়া শুরু করবো। এখন এই ক্ষেত্রে মার্কেট আরও ঘটনা করবো, এই যে একটু আগে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট হয়েছে আবার রেজিস্ট্যান্স হয়েছে, ওরেই আবার কি করবো মার্কেট, এটা ব্রেক করার পরে ওরেই সাপোর্ট বানাইবো, সাপোর্ট বানায় মার্কেট আবার যাওয়া শুরু করবো। সেম ওরে আবার রেজিস্ট্যান্স বানায় মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করবো, এইখানে যে স্ট্রং একটা সাপোর্ট হয়েছিল ওইটারে সাপোর্ট বানায় মার্কেট আবার কি শুরু করবো, উপরের দিকে যাওয়া শুরু করবো। এইভাবেই মার্কেটটা চলে, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। সো এইগুলো আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওর মধ্যে আমি শিখাই দিছি, দেখাই দিছি, এইগুলো আপনারা একটু কষ্ট করে দেখাইছেন, শিখাইছেন, ঠিক আছে? সো চলেন এবার আমি একটু চার্ট টেবিলে গিয়ে বুঝাই দিই এই জায়গায় আমি কি বুঝাইতে চাইছি। প্রথমে তো যেহেতু এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এতটুকু শিওর বুঝতে পারছেন যে এই জায়গায় অবশ্যই এমন কোনো একটা অ্যাবিলিটি আছে বা ডিমান্ড আছে যেই জন্য মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারছে এত হিউজ ডাউন মার্কেটে আসার পর। সো যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখছেন তারা ক্লিয়ার জানেন যে এই জায়গার পুরো এনার্জিটা পাইছে কি কারণে, ডিমান্ডের কারণে, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, আমি আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওতে দেখায় আসছি। যারা ওই ভিডিওটা দেখেন নাই একটু জলদি ওই ভিডিওটা দেখেন, তাহলে বিশেষ করে আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখেন, মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখেন, আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওটা দেখেন, তাহলে আমি এখনের যে টপিকটা যা পড়াইতাছি বা যা দেখাইতাছি ওইগুলো আপনি সহজে বুঝতে পারবেন। কারণ একটা টপিক বারবার নিয়ে আলোচনা করা, টাইম নষ্ট করাটা ঠিক না। এই জন্য আমি কি করি, জাস্ট একটুকের পরে দেখাই, ঠিক আছে? তাহলে আমি একটু এইখান থেকে বোঝানোর চেষ্টা করি যে মার্কেটটা কিভাবে মুভ করতেছে নিজেরে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কারণে মার্কেটের পাওয়ার পাইতেছে সেটা বুঝলেন, দেন মার্কেটটা কিভাবে নিজের রিট্রেস কইরা পুল ব্যাক নিয়ে আরও যাইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, অর্থাৎ
সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, কীভাবে ফলো করে মার্কেটটা নিজেরা মুভ করতেছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে মার্কেটটা এই জায়গায় একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমার আউটসাইড ট্রেন্ড লাইন, আর মার্কেটে এই জায়গায় কী ছিল আমার ওই হাই লেভেলটা ছিল যেটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছিল। সো এইখানে একটা নর্মাল রেজিস্ট্যান্সই ছিল, বাট মার্কেটটা তো হিউজ উপরে এটা আসা যদি যেহেতু এই জায়গা থেকে নামছে, এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে প্রাইস অ্যাকশনের, বাট রিজেকশনের এই পাওয়ার এখনও পায় নাই। বাট দ্বিতীয়বার যখন এইখানে এসে মার্কেট একবার মুভ করছে, তার মানে কি ওই পাওয়ারফুল হয়ে গেছে। তারপরে দেখেন মার্কেটটা আরেকবার সেম এরিয়াতে এসে হিউজ মুভ করে রিজেকশন নিয়ে চলে গেছে, তার মানে কি রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্টে তৈরি হয়েছে, ঠিক আছে। আর আমি ওখানে লিখছিলাম যে একটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কারণে মার্কেট ফুল পাওয়ারটা পাইছে চেঞ্জ অফ ক্যারেক্টারের, আর ওই ট্রেন্ডের ডিরেকশনে যাওয়ার মতো পাওয়ারটা পাইছে। বাট যাওয়ার সময় যে মার্কেট একটু রিট্রেস নিবে বা রেস্ট নিবে, ওইটা কি হবে, এই সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে মার্কেটটা চলতেছে। তাহলে ওইটাই এখানে, ওইটাই মার্কেটটা এখানে ফলো করছে। আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, বাট আমি চেষ্টা করতেছি, কারণ এইগুলা আমি সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওর মধ্যে শিখাই আসছি, ঠিক আছে। সেম আর একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা যে এখান থেকে ব্রেক করে এত উপরে আসছিল, যেহেতু মার্কেটটা এই জায়গায় মুভ করে উপরের দিকে চলে গেছে, তো এই জায়গায় আমার কিন্তু একটা রেজিস্ট্যান্স, নতুন রেজিস্ট্যান্সের মতো তৈরি হয়েছে। আর যেহেতু আমরা মার্কেটে এখন আপ ট্রেন্ডে দেখতেছি, সো আমাদের এখন কি কি কাজ করব, আমাদের মূলত এখন কাজ করবো এখানে ডিমান্ড জোন হিসাবে কাজ করব, আর আমাদের রেজিস্ট্যান্সগুলো কী হইব ক্রমান্বয়ে সাপোর্ট হইতে থাকবো। এটাই ম্যাক্সিমাম টাইম কাজ করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের সাপ্লাই কাজ করে, আর হচ্ছে এই যে আমাদের সাপোর্টগুলো থাকে না, এই সাপোর্টগুলো ক্রমান্বয়ে কি হয় রেজিস্ট্যান্স হয়, এই সাপোর্টগুলো ক্রমান্বয়ে কি হয় রেজিস্ট্যান্স হয়ে মার্কেট নিচের দিকে নামতে থাকে। এটাই মূলত মার্কেট কাজ করে। তাই আমি কি বুঝাইলাম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট কি করে, নিজের রেজিস্ট্যান্সে সাপোর্ট বানায়, রেজিস্ট্যান্সে সাপোর্ট বানায় আর উপরের দিকে যাওয়া শুরু করে, আর ডিমান্ড কাজ করে, ডিমান্ড মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায় বাইং করতে করতে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের যে সাপোর্ট থাকে, ওই সাপোর্টগুলো ক্রমান্বয়ে রেজিস্ট্যান্স তৈরি হতে থাকে, ঠিক আছে। আর এইভাবে মার্কেট নিজের শিফট করে, আর মার্কেটে কি আসে, সাপ্লাই আসে, সাপ্লাই হলে প্রচুর পরিমাণে সেলিং হয়, মানে হাই প্রাইসে মার্কেটের সেল করে দেয়। তো আমি বারবার বলতেছি, যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখেন নাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখেন নাই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিও দেখেন নাই, কষ্ট করে ওই ভিডিওগুলো দেখেন। কারণ আমি এখন ভালো করে বুঝাইতেছি না, কারণ ওই ভিডিওগুলোর মধ্যে আমি ভালো করে সব কিছু দেখাই দিছি। তাও যদি এই ভিডিও করার পরে ট্রেন্ড লাইন সম্পর্কে কোনো প্রবলেম থাকে, আমার অবশ্যই বলবেন কমেন্টের মধ্যে, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও দেওয়ার জন্য। এখন একটু খেয়াল করেন, এখানে যে মার্কেটে রেজিস্ট্যান্স বানাইছিল, পরে যে আমি বলছিলাম কি রেজিস্ট্যান্সটা ক্রমান্বয়ে মার্কেটটা কি করবে, সাপোর্ট বানায় চলে যাবে। সো চলেন আমরা একটু ড্র করি এই জায়গাটা, একটু ক্লিয়ার করে এই নেই। তো এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, সো দেখেন এই যে আমার রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল এর আগে, এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানায় মার্কেট বুম। তারপর আবার কি করছে, আবার দেখেন আমি বলছিলাম না রেজিস্ট্যান্সে সাপোর্ট বানাবো, দেখেন এই যে রেজিস্ট্যান্স বানাইছে না, এই রেজিস্ট্যান্সটা মার্কেট আবার সাপোর্ট বানাইছে, সাপোর্ট বানায় আরও বুম, তাই না। এই যে ক্রমান্বয়ভাবে গেছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আর এই যে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে না, এই রেজিস্ট্যান্সটা মার্কেট দেখেন আবার সাপোর্ট বানাইছে। তো বুঝতে পারতেছেন মার্কেট কীভাবে মুভ করে। এক কথায় আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট কি করব, নিজের রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানায় মুভ করব, আর নাইলে কি করব মার্কেট, মানে রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট ম্যাক্সিমাম অফ দ্য টাইম, ঠিক আছে। আর কি করব, ডিমান্ড জোন থেকে মার্কেট একটা ভলিউম পাইবো, মানে বাইং ভলিউম পাইবো, ঠিক আছে, মার্কেট একটা বাইং ভলিউম পাইবো। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কী হবো, মার্কেট নিজের যেই সাপোর্ট থাকবো ওই সাপোর্টারের রেজিস্ট্যান্স বানাইবো, আর নিচের দিকে পাম্প করবো আর নিচের দিকে মুভ করবো। আর এখানে কি হবে, হিউজ সেলিং আসবো, ঠিক আছে, হিউজ সেলিং পাওয়ার আসবে, কারণ মার্কেটটা হাই প্রাইস থেকে সবাই চাইবে বিক্রি করতে। আর এইগুলো আমি আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওর ভিতরে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিডিওর ভিতরে একদম ক্লিয়ারলি বুঝাই দিয়ে আসছি, ওইগুলাই কাজ করছে, দেখছেন একদম এইখান থেকে পুরো মার্কেটটাই এমনি কাজ করে ভাই, পুরো মার্কেটটাই এভাবে কাজ করে। সো যারা এইগুলো দেখতে পারতেছেন, তারা অবশ্যই আমি শিওর যে আপনারা এই যে ইন্টারনাল যে ট্রেন্ড লাইনগুলো আছে, অর্থাৎ ইনসাইড ট্রেন্ড লাইন, আউটসাইড ট্রেন্ড লাইন, এগুলো খুব ভালো করে শিখতে পারবেন আশা করতেছি, কারণ আমি ধরাই দিতেছি মার্কেটটা, আমি কিন্তু একদম ফুল বুঝাই দিই নেই। এটা প্র্যাকটিস করার দায়িত্ব একান্তই আপনাদের। মার্কেটের ট্রেন্ড নিয়ে যে কীভাবে চিন্তা করা যায়, জাস্ট আমি আপনাদেরকে ওইগুলো ধরাই দিতেছি, বুঝছেন, ওইগুলো জাস্ট আমি আপনাদেরকে ধরাই দিতেছি, একটু কি আমার কাজ।
আমি আশাবাদী মার্কেট যে ট্রেন লাইনগুলো তৈরি করতেছে বা ট্রেন তৈরি করতেছে সেটার এনার্জিটা বা মার্কেটটা সেটার ডিরেকশনটা কোন এনার্জি নিয়ে তৈরি করতে পারতেছে সেটা আপনারা বুঝতে পারছেন। মার্কেটটা ফুল এনার্জি পাইতেছে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের কারণে, আর মার্কেটটা খুব সুন্দরভাবে রেস্ট করে বা রিট্রেসমেন্ট নিয়ে চলে যেতে পারতেছে কি সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, এই ধর্মটার কারণে। ঠিক আছে, সো এখন আমরা জানবো হচ্ছে ট্রেন্ড লাইনের সম্পর্ক। এটা অনেক ইম্পর্টেন্ট। এখন এই যে ট্রেন্ড লাইনটা মার্কেটের মধ্যে তৈরি হইতাছে, এই ট্রেন্ড লাইনের সম্পর্কটা কার কার সাথে রিলেটেড। আমরা কিন্তু একটা নর্মাল জিনিস জানি কি, মার্কেটটা যখন আসে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে আরেকটা ট্রেন্ড লাইন তৈরি হয়। তার মানে কি বুঝতেছেন, মার্কেট স্ট্রাকচারের সাথে ট্রেন্ড লাইনটা সম্পর্কিত, এটা একটা জিনিস। আরেকটা কি সম্পর্কিত, মার্কেটটা টাইম ফ্রেমের সাথে সম্পর্কিত। ঠিক আছে, মার্কেটের যে ট্রেন্ড লাইনটা সেটা কিন্তু টাইম ফ্রেমের সাথেও সম্পর্কিত। এখন টাইম ফ্রেমের সাথে আবার কিভাবে এই ট্রেন্ড লাইনটা সম্পর্কিত, আমরা কি জানি ট্রেন্ড লাইনটা যে তৈরি হয়েছে, এই ট্রেন্ড লাইনটা কি দিয়ে তৈরি হয়েছে, অবশ্যই ক্যান্ডেল দিয়ে তৈরি হয়েছে। আর এই ক্যান্ডেলটা কেমনে তৈরি হয়েছে, অবশ্যই টাইম ফ্রেমের অনুযায়ী তো মার্কেটটা মুভ দিয়ে তৈরি হয়েছে। সো বুঝতে পারতেছেন যে টাইম ফ্রেমের সাথেও এই ট্রেন্ড লাইন সম্পর্কিত। আর এই যে টাইম ফ্রেমের সাথে ট্রেন্ড লাইন সম্পর্কিত, এই যে মাত্র আউটসাইড আর ইনসাইড ট্রেন্ড লাইন বুঝাইলাম না, এইটার সাথেও মূলত এটা রিলেটেড বা সম্পর্কিত আছে। আমি সবগুলোই ক্লিয়ারলি বুঝাই দিব। সো আগে এই ট্রেন্ড লাইনের সাথে যে সম্পর্ক আছে মার্কেট স্ট্রাকচারের, সেইটা আমি একটু জাস্ট বলে আসি। ঠিক আছে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সো এটা বোঝানোর জন্য আমি একটু খালি পেজের মধ্যে যাই। সো এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা কি জানি, ধরেন যে মার্কেটটা, আমার যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছেন তারা জানেন যে মার্কেটটা ডিস্ট্রিবিউশনের পর যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দেয় তখন মার্কেটটা কি করে, একটা ডাউন ট্রেন্ডে আসে, সবাই জানেন। পরে অ্যাকুমুলেশন আসে, মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে আবার কি করে, আপ ট্রেন্ডের দিকে চলে যায়, তাই না? এটাই তো মার্কেটের ধর্ম। সো যে জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে মার্কেটটা ডাউন ট্রেন্ডে দেয় ওই জায়গাটারে আমরা ডিস্ট্রিবিউশন বলি, আর যেই জায়গা থেকে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে মার্কেটটা আপ ট্রেন্ডে যায় ওইটাকে আমরা অ্যাকোমোডেশন বলি। এটা কিন্তু সবাই জানেন অলরেডি যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখছেন। তো এখন কথা হচ্ছে, এই যে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, এই যে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে, এইগুলা কেমনে তৈরি হইলো? অবশ্যই মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরে তো তৈরি হয়েছে। আর মার্কেট স্ট্রাকচারটা কেমনে হইতাছে, মার্কেট স্ট্রাকচারটা হইতাছে মার্কেট একটা ডিরেকশন থেকে আসছে, ওর আগের ক্যারেক্টারটা চেঞ্জ করে আরেকটা নতুন ক্যারেক্টারের দিকে শিফট করছে, এটাই তো মার্কেট স্ট্রাকচার। এই যে মার্কেটটা এর আগে একটা ক্যারেক্টারে ছিল, মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, আরেকটা ক্যারেক্টারে মার্কেটটা শিফট করছে, এটাই তো মার্কেট স্ট্রাকচার। এখন একটা জিনিস খেয়াল করছেন, যেহেতু আপ ট্রেন্ড আসছে ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে, আপ ট্রেন্ড আসছে এখানে, আবার ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে ডাউন ট্রেন্ড আসছে, তার মানে কি বুঝতেছেন, এখানে ট্রেন্ড আপ ট্রেন্ডও আছে, ডাউন ট্রেন্ডও আছে, আর কার সাথে আছে, মার্কেট স্ট্রাকচারের সাথে রিলেটেড আছে। তার মানে বুঝতেছেন তো, মার্কেট স্ট্রাকচার যখন তৈরি হইব তখন হয়তো বা ডাউন ট্রেন্ড তৈরি হইব, নয়তো বা আপ ট্রেন্ড তৈরি হইব। তার মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমার এই ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের সাথে জড়িত কে, আমার অতপ্রত্যভাবে জড়িত আছে কে, আমার মার্কেট স্ট্রাকচার। আশা করি এই বিষয়টা বোঝার আর কোনো বাকি নাই, তবুও আমি একটু চার্টের মধ্যেও নিয়ে দেখাই দিই। দেখাই দেওয়া ভালো, বুঝছেন সব কিছু। অনেকে আছে আজকে ফার্স্ট আছে ভিডিও দেখতে, বুঝবো না পরে। একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা এখান থেকে কেমনে আসছে, হিউজ ডাউন একটা মুভ নিয়ে আসছে না মার্কেটটা, ডাউন ট্রেন্ড। এই যে জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে না, এতক্ষণ ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল, বাট এখন মার্কেট কি করছে, একটু মোটাই করি, এতক্ষণ কি মার্কেটটা হিউজ একটা ডাউন মুভমেন্টে ছিল না, বাট এই জায়গায় আসার পরে দেখেন তো মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে, মানে এখন আর মানে নাই। এতক্ষণ এই হাইগুলা ক্রমান্বয়ে লো হয়েছে আর এই লোগুলা আরও লো বানায় ফেলছে, বাট এখন কি এসব হয়েছে না, এই আগের হাইও ব্রেক করে উপরে দিকে চলে গেছে। পরে মার্কেট দেখেন এই জায়গা পর্যন্ত আসছে, এই যে সবচেয়ে লো ছিল ওই লোরে মানে নাই, ওই লোরে না ভাঙ্গিয়া, হিসাব মতো এই লোরে ভাঙ্গার কথা ছিল, তাই না? বাট এই লোরে না ভাঙ্গিয়া কি করছে, এই যে একটা হাই তৈরি করছিল ওই হাইরে ভাঙ্গা দিছে, তারপরে আবার মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে। তার মানে কি, মার্কেট স্ট্রাকচারের সাথে মার্কেটটা রিলেটেড আছে। মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেটটা কিছুক্ষণ ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট স্ট্রাকচার যেটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে আবার আপ ট্রেন্ডের দিকে মার্কেট নিয়ে গেছে। তার মানে কি, মার্কেটে যে ট্রেন্ডগুলো তৈরি হইতেছে এই ট্রেন্ডগুলো কার সাথে সম্পর্কিত, মার্কেট স্ট্রাকচারের সাথে। একটুকুই বোঝাইতে চাইছি, ঠিক আছে? তাহলে একটু বুঝতে পারলেন যে ট্রেন্ড লাইনের সাথে মার্কেট স্ট্রাকচারের কি সম্পর্কটা আছে। ওকে, ট্রেন্ড লাইন তৈরি হইতেছে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমেই। এখন কথা হচ্ছে, এই ট্রেন্ড লাইনের সম্পর্কটার সাথে টাইম ফ্রেমের কি সম্পর্ক আছে, তাই না? এই ট্রেন্ড লাইনের সাথে টাইম ফ্রেমের কি সম্পর্ক আছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, 4 ঘন্টার একটা ক্যান্ডেল মানে কি, 4 ঘন্টার একটা ক্যান্ডেল মানে কি, এখানে কয়টা ক্যান্ডেল হইতে পারে তাইলে? 4 ঘন্টার ক্যান্ডেল বাদ দেন,
ধরেন যে 1 ঘন্টার একটা ক্যান্ডেল, ঠিক আছে, 1 ঘন্টার জাস্ট একটা ক্যান্ডেল, ওই 1 ঘন্টার একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা 1 মিনিটের ক্যান্ডেল আছে জানেন? 60টা 1 মিনিটের ক্যান্ডেল আছে না? আর 5 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? 12টা। তার মানে বুঝতেছেন তো, একটা 1 ঘন্টার ক্যান্ডেলের ভিতরে যদি মার্কেটটার ভিতরে 1 মিনিটের ক্যান্ডেল হয় 60টা, 5 মিনিটের ক্যান্ডেল হয় 12টা, তাহলে একটা বার ভাবেন, যদি মনে করেন যে বড় একটা টাইম ফ্রেমের ভিতরে একটা না কয়েকটা রেড ক্যান্ডেল হয়, ধরেন যে 1 ঘন্টার একটা, দুইটা, তিনটা রেড ক্যান্ডেল হয়, লাস্টটা বাদ দিলাম, তাহলে কয়টা হইতাছে? 60, 120, 180, মানে 180টা 1 মিনিটের ক্যান্ডেল কি আসছে? ডাইরেক্ট ডাউনে আসছে। এখন আপনি আমার বলেন তো, 180টা ক্যান্ডেল 1 মিনিটের যদি ডাউনে আসে, তাহলে কি একটা ডাউন ট্রেন্ড তৈরি হইব না এখানে? এখন বুঝতে পারতেছেন যে আসলে কি ট্রেন্ড লাইনের সাথে মানে জড়িত আছে কি না টাইম ফ্রেমটা? অনেক জড়িত আছে ভাই, অনেক জড়িত আছে। আমি একটু ক্লিয়ারলি দেখাই এবার আপনাদেরকে যে আসলে কিভাবে জড়িত আছে। তার আগে আমি একটু চার্টের ভিতরে চলে যাই। সো আমি মাত্র কি বোঝাতে চাইছিলাম বুঝছেন? আমি মাত্র এইটাই আপনাকে বোঝাইতে চাইছি যে 1 ঘন্টার একটা টাইম ফ্রেমের ভিতরে 60টা ক্যান্ডেল থাকে 1 মিনিটের, তাই না? আর 5 মিনিটের ক্যান্ডেল কয়টা থাকে? 12টা। তাহলে একটা বার ভাবেন, যদি আপ ডিরেকশনেও 3টা ক্যান্ডেলও হয়, তাহলে 5 মিনিটের ক্যান্ডেল কয়টা হইতাছে? অ্যারাউন্ড প্রায় 36টা। 36টা 5 মিনিটের ক্যান্ডেল মানে বুঝতেছেন প্রায় একটা আপ ট্রেন্ড হয়ে যাওয়া, একটা না হওয়া। এইগুলো এখন দেখামো যে এইগুলাই হচ্ছে কি টাইম ফ্রেমের সাথে সম্পর্কিত। যেমন আমি একটা জিনিস দেখাই এখন আপনাদেরকে, এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে আসছি না, এবার আমি আপনাদেরকে একটু প্রমাণ দিব যে কেন আমার ট্রেন লাইনের সাথে টাইম ফ্রেমটা অনেক ইম্পর্টেন্ট জড়িত আছে, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, আমরা কি জানি আমাদের মার্কেটটা তৈরি হইতেছে কি দিয়া? এই ক্যান্ডেল স্টিকগুলা দিয়া, তাই না? আর এই ক্যান্ডেল স্টিকগুলা কিভাবে তৈরি হইতেছে? টাইমের সাথে, এই যে টাইমের সাথে এই প্রাইসগুলা আপ ডাউনের মাধ্যমে। তার মানে বুঝতেছেন, যেহেতু ট্রেন লাইন তৈরি হইতেছে ক্যান্ডেল দিয়া, আর ক্যান্ডেল তৈরি হইতেছে টাইমের উপর ভিত্তি করে, তার মানে কি এখানে বহুত কাহিনী আছে। আর আমি মাত্র বললাম কি 1 ঘন্টার একটা ক্যান্ডেলের ভিতরে 60টা 1 মিনিটের ক্যান্ডেল, 12টা 5 মিনিটের ক্যান্ডেল, তার মানে এখানে বহুত কাহিনী আছে। যেমন এইখানে দেখেন একটা এক্সাম্পলে, রেড ক্যান্ডেল একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, টানা 6টা রেড ক্যান্ডেল না? এখানে কোনো ট্রেন্ড মনে হইতেছে আপনার? কোনো ট্রেন্ড মনে হইতেছে না। বাট আমি এটা এখন একটু ড্র করব, এটাকে একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। সো আমি এখন এই জাস্ট এই যে 6টা ক্যান্ডেল আছে না, এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমের আমি একটু ভালো করে দেখায় দিই। 1 ঘন্টা টাইম ফ্রেমের ভিতরে আমি কি করলাম? এই 6টা ক্যান্ডেলে অ্যাটাচ করলাম, 6টা না? হ্যাঁ, 6টা ক্যান্ডেলে অ্যাটাচ করলাম। এবার দেখবেন এখানে কিন্তু আহামরি কোনো ট্রেন্ড মনে হইতেছে না। সিঙ্গেল ক্যান্ডেল না সবগুলা? সবগুলা কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল, এটা কোনো ট্রেন লাইন না, কোনো ট্রেন লাইনের মতো মনে হচ্ছে। ট্রেন্ড হলে তো এইভাবে নামতো, এটা জাস্ট একটা সিঙ্গেল লাইন হিসাবে নামছে। বাট এইটাই একটা, ওই যে আমার বলছিলাম না যে আমার ইন্টারনাল বা ইনসাইড সিচুয়েশনের ভিতরে যে আমার ওই ট্রেন লাইনগুলো তৈরি হয়, এটা ওই কাজটা করে ফেলবো দেখবেন। এই জন্য আমি এটা রিলেটেড করছিলাম। আমি একটু এবার টাইম ফ্রেমটা কমাই, 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এবার দেখেন তো, এই যে আমি মাত্র ড্র করলাম, 5 মিনিটের টাইম ফ্রেমে আসলাম, 6টা কয়টা ছিল? 6টা রেড ক্যান্ডেল ছিল, একটা না। সরি, শ্যাডোগুলার জন্য আমার মার্কেট এরকম হয়ে গেছে। আমি একদম ভালো করে ড্র করি। এই হচ্ছে আমার অবস্থা। এখন দেখেন, আমি মাত্র বলছিলাম যে টানা 6টা ক্যান্ডেল হইছে, এটা জাস্ট একটা লাইন আকারে নামছিল সবগুলা ক্যান্ডেল, কোনো ট্রেন লাইন ছিল না। বাট যেই মুহূর্তে আমি আমার টাইম ফ্রেমটা চেঞ্জ করে চলে আসছি, দেখেন এইখানে কি সুন্দর একটা ডাউন ট্রেন্ড দেখাইতেছে, কি সুন্দর একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গেছে। তার মানে কি বুঝলেন? এবার বুঝলেন যে টাইম ফ্রেমের সাথে আমার ট্রেন্ড লাইনটা অনেক ইম্পর্টেন্টভাবে জড়িত আছে। এইগুলাই আমি বুঝতে চাইছি, ঠিক আছে? আর এখন যেহেতু একটু বুঝছেন, আমি একটু আমার চার্টের মধ্যে নিয়ে যাই। এইবার এই জায়গায় একটু খেয়াল করেন তো, আমি এই জায়গায় কী লিখছি? একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল, মানে এই যে টাইম ফ্রেমের সাথে যে সম্পর্কিত, এই সম্পর্কটা কয়ভাবে হবে? একটা হচ্ছে কি সিঙ্গেল ক্যান্ডেলের সাথে সম্পর্ক হবে। মাত্র আমি যেটা দেখাইলাম যে 6টা সিঙ্গেল ক্যান্ডেল নামছে, ওই সিঙ্গেল ক্যান্ডেলের সাথে মার্কেটের যে ট্রেন্ড লাইনটা আছে সেটা টাইম ফ্রেম অনুসারে রিলেটেড থাকবে। আরেকটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল অনুসারে রিলেটেড থাকবে। আর মাল্টিপল ক্যান্ডেল কোনটা? যেটা একদম নর্মালি দেখতেছেন যে অনেক ক্যান্ডেল মিললে একটা আপ ট্রেন্ড হয়েছে, খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল। আর আমি এই জন্য বলছিলাম ওই জায়গায় এই ইনসাইড আর আউটসাইড ট্রেন্ড লাইনের সাথে
এইটা সম্পর্কিত। এখন বুঝছেন কি কারণে? যখন আপনি বড় টাইম ফ্রেমের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেলগুলো দেখবেন, তখন এই ইনসাইড ট্রেন্ডটা তৈরি হইব কি ছোট্ট টাইম ফ্রেমে। আর যখন এই মাল্টিপল ক্যান্ডেল স্টিক দেখবেন আপনি বড় টাইম ফ্রেমের ভিতরে, তখন কি হইব, এই আউটসাইড ট্রেন্ড লাইনটা তৈরি হবে। ঠিক আছে, মাল্টিপল ক্যান্ডেল দিয়ে কি হবে, এই আউটসাইড ট্রেন্ড লাইনটা তৈরি হবে। সো চলেন এবার মাল্টিপল টাইম ফ্রেমের আমরা মাল্টিপল ক্যান্ডেলের ট্রেন্ড লাইনটা দেখি। অলরেডি দেখছেন আমি জানি, বাট আমার দায়িত্ব হচ্ছে ভাই একদম খোলাসা করে দেওয়া যে ট্রেন্ড লাইন যে কত কিছু হইতে পারে। এইগুলোর ভিতরে ভাই প্রচুর অ্যাডভান্স বিষয় আছে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটা ওই ধরেন যে একটা জাস্ট টাচ আপ দিলাম আজকে। ঠিক আছে, ধরেন যে আজকে আমি আপনাদেরকে ট্রেন্ড লাইনের উপরে জাস্ট একটা নর্মাল টাচ আপ দিছি, আর বেশি কিচ্ছু না। এবার এই জায়গায় আসেন, মাল্টিপল, আমি মাত্র কি বলছিলাম, মাল্টিপল ক্যান্ডেল দিয়া ট্রেন লাইন তৈরি হবে, আর এটা টাইম ফ্রেমের সাথে রিলেটেড। এইবারে এটা দেখেন, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এই মার্কেটটা বুঝাইছি আজকে। ঠিক আছে, এই 1 ঘন্টার টাইম ফ্রেম, এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল প্রত্যেকটা ক্যান্ডেল 1 ঘন্টা করে। এখানে দেখেন তো এখন মাল্টিপল টাইম ফ্রেম, মাল্টিপল ক্যান্ডেল আছে কিনা 1 ঘন্টার। এই যে মাল্টিপল ক্যান্ডেল মিল্লা কি করছে মার্কেটটা, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে আপ ট্রেন্ড, কত সুন্দর একটা ট্রেন্ড বানাইছে দেখছেন। তার মানে কি বুঝলেন, যখন মাল্টিপল টাইম মানে মাল্টিপল ক্যান্ডেল মিল্লা একটা বড় টাইম ফ্রেমে, বিশেষ করে আমরা যদি ইন্টারডেতে ট্রেড করি, আওয়ারলি টাইম ফ্রেমের ভিতরে আমরা একটা সুন্দর ট্রেন্ড লাইন দেখতে পারবো। আর আউটসাইড ট্রেন্ড লাইনটারে ফলো করবে, এই আউটসাইডগুলো ট্রেন্ড লাইনটারে ফলো করবে। ওইটা হইতেছে কি আমাদের মাল্টিপল টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন। ঠিক আছে, হইতে পারে এটা ছোট্ট হইতে পারে, একটুকু হইতে পারে, খুব সুন্দরভাবে ফলো করব। আর আর যেটা কি করতেছে আমাদের, ওই যে সিঙ্গেল একটানা, যেমন এখানে অনেকগুলো সবুজ ক্যান্ডেল আছে না, এইখানে যে সিঙ্গেল ক্যান্ডেলগুলোর উপরে ট্রেন্ড লাইনটা তৈরি হইতাছে, ওইটা কি আমাদের ইনসাইড ট্রেন্ড লাইন বা ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে ট্রেন্ড লাইন তৈরি হইতাছে, যেটা আমাদের সিঙ্গেল টাইম ফ্রেমের ক্ষেত্রে মানে যে মানে যেটা আমাদের কি করতেছে, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমাদের টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেন্ড লাইনটা রিলেটেড থাকতেছে। আমি আশা করি বুঝতে পারছেন আমি যা বুঝাইতে চাইছি আজকে। কারণ এই ভিডিওটার ভাই অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছে আমি ট্রেন লাইনের উপরে। আমার মনে হয় না যে ট্রেন লাইনে কেউ এতভাবে আপনাদেরকে ভাঙ্গা দিছে। এখানে বুঝার মতো অনেক কিছু আছে। আমি জানি যে বিগিনাররা এই জিনিসগুলো ধরতে পারবো না এত ইজিলি। যদি আপনাদের ধরতে কোনো প্রবলেম থাকে আমার বলবেন, আরেকটা ভিডিও বানায় দিব এটার উপরেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যে ভাই বুঝি নাই এখনও, ট্রেন লাইনটা অনেক প্যাচ লাগছে, আরেকটা বার ট্রেন লাইনটা অ্যানালাইসিস করে বুঝাই দেন, বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। সো আমি এটাই বুঝলাম, এই মাল্টিপল ট্রেন লাইনটা একটা বড় সড়ো একটা ট্রেন লাইন যখন বড় টাইম ফ্রেমে তৈরি হবে, আর এই আউটার সাইড বা আউটসাইডগুলা ট্রেন লাইনের সাথে টাচ আপ করবে, ওইটাই হচ্ছে আমাদের মাল্টিপল ক্যান্ডেলের ট্রেন লাইন। আর সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেন লাইন কোনটা, যখন বড় টাইম ফ্রেমে একটানা কতগুলা বড় বড় মানে একই ডিরেকশনের ক্যান্ডেল থাকবে। আর ওই আমাদের ওই যে ইনসাইড ট্রেন দেখাইছিলাম না, যে ছোট্ট টাইম ফ্রেমে 5 মিনিট 1 মিনিটের টাইম ফ্রেমে যেই ট্রেন লাইনগুলো তৈরি হইব, ওইটার জন্য এই যে একটানা অনেকগুলো সেম বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল তৈরি হয়েছে, ওইগুলোর জন্য আমাদের 5 মিনিট বা 1 মিনিটের টাইম ফ্রেমে যে ইনসাইড ক্যান্ডেল ট্রেনগুলো তৈরি হইতেছে, ওইটাই হইতেছে আমাদের তৈরি হওয়ার কারণ হচ্ছে কি, এই আমাদের সিঙ্গেল ক্যান্ডেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ভিডিওতে আমার দ্বারা যতটুকু পসিবল আমি ট্রেন লাইন আপনাদেরকে শিখাই দিছি। আর এই চ্যাপ্টারের ভিতরে আমি যেই সিস্টেমে ট্রেন লাইনগুলো দেখাইছি, এইভাবে যদি আপনারা সত্যি ট্রেন লাইনগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনারা আইসিটি লেভেলে যান, এসএমসি লেভেলে যান, অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আর দুনিয়ার কেউ এইভাবে ট্রেন লাইন দেখায় দিবে না। সবাই জাস্ট একটা লাইন দাগ দিয়ে আপনাকে ট্রেন লাইন দেখায় দিবে, বাট ট্রেন লাইন কীভাবে চলে, কোন জায়গা থেকে এনার্জি পায়, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডেও পাওয়ার অনুযায়ী কীভাবে ভলিউম আর লো ভলিউম হাই ভলিউমে ট্রেন লাইন তৈরি হইতেছে, তারপরে আউটসাইড ট্রেন লাইন, ইনসাইড ইন্টারনাল স্ট্রাকচার থেকে বা ইনসাইড ট্রেন লাইন, অর্থাৎ ট্রেন লাইনের যে একটা স্ট্রাকচার আছে সেটা কীভাবে তৈরি হইতেছে ইনসাইডভাবে, ওইগুলো কেউ দেখাইবো না। দেন হচ্ছে টাইম ফ্রেমের সাথে এই ট্রেন লাইনটা কীভাবে রিলেটেড, এগুলো কেউ দেখাইবো না। আমি জানি অনেক শর্টকাটভাবে দেখাইছি এই ভিডিওতে, আমার এই ভিডিওতে সাইকোলজি বোঝানো দরকার ছিল, কিভাবে কি হইতাছে ট্রেন লাইনের মধ্যে, ওইগুলো বোঝানো দরকার ছিল। আমি বুঝাই দিছি আমার দ্বারা যতটুকু পসিবল। সো যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি বলেন যে না ভাই ট্রেন লাইনে এই জায়গায় সাইকোলজিগুলো বুঝছি, আপনি অ্যানালাইসিস করে দেখাই দেন একদম বড় সড়ো টাইম ফ্রেম সহ, ছোট্ট টাইম ফ্রেম সহ একটা ট্রেন লাইন, যে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, ওইটা আমি দেখা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। প্রবলেম সলভিংয়ের একটা ভিডিওর ভিতরে এটা নিয়ে আসতে পারবো যদি আপনাদের হাই রিকোয়েস্ট থাকে তাহলে। সো গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর দেখতে পারতেছেন বহুত রাইত হয়ে গেছে ভাই, প্রায় 4:30 বেজে গেছে।
সো অনেক টায়ার্ড লাগতেছে, আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।